iOS এর ইউজার নাই? স্যার iOS এরও আছে। অ্যান্ড্রয়েড হচ্ছে, অ্যান্ড্রয়েড কেমন জানেন? অ্যান্ড্রয়েড হচ্ছে অবিবাহিত ছেলেদের মতো, বুঝছেন? অ্যান্ড্রয়েড হচ্ছে অবিবাহিত ছেলেদের মতো, স্বাধীন, যখন যা ইচ্ছা করতে চায়, যখন যা ইচ্ছা চেঞ্জ করতে চায়, বুঝছেন? একটা গার্লফ্রেন্ড করে আরেকটা গার্লফ্রেন্ড আসতে চায়, গার্লফ্রেন্ড চেঞ্জ করতে চায়। আর যখন তুলে দেবেন iOS এ, অ্যাপেলে যখন তুলে দেবেন, ম্যাকে যখন তুলে দেবেন, তখন নির্দিষ্ট হয়ে যাবে। আর ওই ইউজার সংখ্যাও কম, ফ্যাসিলিটিও কম, বুঝছেন? যে কেউ যদি অ্যান্ড্রয়েড অ্যাপস বা সরি অ্যান্ড্রয়েড বলতে কেউ যদি অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে ক্যারিয়ার করতে চান, প্রথমে অ্যান্ড্রয়েড দিয়ে শুরু করবেন। আর অ্যান্ড্রয়েড আর iOS একই জিনিস, বুঝছেন? এটা এটা তৈরি করে উইন্ডোজ দিয়ে, ওইটা করে ম্যাক দিয়ে। কেউ যদি আছেন? আসছে স্যার, আসছে। স্যার আছে স্যার। হ্যাঁ, iOS এর কাজ করেন? না স্যার, ফ্লাটারের কাজ তো স্যার এখনো ধরিনি স্যার, এখনো স্যার অ্যান্ড্রয়েড নিয়ে পড়ে আছি স্যার। অ্যান্ড্রয়েডে পড়ে আছেন, কাজ করেন না? স্যার এই তো স্যার অ্যান্ড্রয়েড নিয়ে স্যার কাজ করতেছি স্যার এখনো, কিন্তু স্যার ওই ফ্লাটারের কাজটা করলে স্যার সেখানে অ্যান্ড্রয়েড প্লাস iOS দুইটারই হয়ে যায় স্যার একসাথে। যেমন স্যার এটা দেখতে, জাভা নিয়ে কাজ করতে চান? হ্যাঁ স্যার জাভা নিয়ে কাজ করতেছি স্যার। আচ্ছা, আপনার এখানে গ্রুপ থেকে কয়েকজন আর্নিং করছিলেন, আর্নিং এর ভিডিও দিতে বলছিলাম, আর্নিং এর একটা ভিডিও দিতে বলছিলাম, বেক করছেন কেউ? এলিমেন্ট রেডি করছি স্যার, আজকে করে দিবনি। আপনারা একটু ইয়া করেন, এইচটিএমএল ফাইল যারা তৈরি করছেন, ফেসবুকে যে আপনাদের গ্রুপ মেসেজ আছে না, মেসেঞ্জার তো গ্রুপে আছে, ওইখানে শেয়ার করুন, ওইখানে সেন্ড করবেন। এইচটিএমএল এ কাজ করছেন? জি স্যার। এইচটিএমএল এ ফাইল তৈরি করতে বলছিলাম, একটা ফাইলে সব ট্যাগ ইউজ করতে বলছিলাম, ট্যাগ ইউজ করছেন? স্যার কারণ আমার পড়া হয় নাই, আমি হচ্ছে একটু অ্যাপের কাজটা নিয়ে ব্যস্ত আছি। স্যার বলেন। স্যার ওই যে উনি 1 মিনিটের একটা ইউটিউবের লিংক শেয়ার করছে স্যার, আপনি একটু ভিডিওটা কাইন্ডলি দেখবেন স্যার। এটা দেখে আমার মনে হচ্ছে শুধু হোভার চেঞ্জ করতে বলছে আর পেজগুলো হালকা ডিজাইন করতে বলছে, আসলে কি এটা স্যার? স্যার আমি এই যে চ্যাট বক্সে স্যার লিংকটা দিয়ে দিচ্ছি। স্যার জুমের চ্যাট বক্স। স্যার জুমের চ্যাট বক্সে দিছি স্যার। জি স্যার জুমে। সাউন্ড কোয়ালিটি খুবই আস্তে স্যার, জোরে শুনতে হবে, ভলিউম বাড়াই দিয়ে।
স্যার সাউন্ড ভালো মতো শুনতে পাইছেন? খুবই আস্তে সাউন্ড এটা। আমরা শুনতে পাইনি, তবে কি বলবো আরো বুঝতে হবে। দেখো এই সাইডে লিংক দিছে। না স্যার লিংক দেয় নাই, শুধু বলছে এই যে এটা হচ্ছে কাজ করতে পারবা কিনা মেক শিওর করো, তাহলে সে কাজটা দিবে। আর নিয়ে নেন, কাজটা নিয়ে নেন, হট করে দেওয়া যাবে। স্যার $20 কাজ কিন্তু। ছোট্ট কাজ তো। হ্যাঁ, তো। ওকে স্যার, তাহলে ইয়েস বলি, দেখি কি বলে। কানের মধ্যে মাইক লাগালেও শোনা যাবে না সাউন্ড। স্যার আজকে ব্যাংকে গেছিলাম যে স্যার কার্ডটা তুললাম, কিন্তু স্যার কার্ডটা অ্যাক্টিভ করে দিবে কালকে, তাহলে কি স্যার মানে এখন কি উইথড্র করা যাবে ইয়া থেকে অ্যাকাউন্টে? কালকে অ্যাক্টিভ করে দিবে, এত ঢিলা গান খেলা, কি আর বলি। মানে স্যার অ্যাকাউন্টে তো টাকা জমা দিয়ে মনে হয় স্যার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়েছে, কিন্তু কার্ডটা তো স্যার অ্যাক্টিভ হয়নি। এটা কালকে হবে। 10 মিনিটের কাজ ওরা 10 দিন ধরে ঘোরাচ্ছে। 10 মিনিটের কাজ 10 দিন ধরে ঘোরাচ্ছে। আজকে ওদিকে ক্লাসের মধ্যে এদের কথা বলা শুরু করে না, আগে বলবো যে কথা বলার আগে আগে পারমিশন নেওয়ার মেসেজ দিয়েছে, কথা বলবো আমি এখন। সকালবেলা চেক করে দিতে যাবে, ম্যাচ খারাপ হয়ে গেছিল। আচ্ছা কাজটা নিয়ে নেন, কাজ করার জন্য প্রবলেম। কালকে ওকে কারা স্যার। কারা কাজ করছেন, কারা 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 করছেন কাইন্ডলি গ্রুপের মধ্যে শেয়ার করেন, ম্যানেজার গ্রুপে সবাই শেয়ার করেন, সবাই সেন্ড করেন ম্যানেজার গ্রুপে। স্যার কাজটা পিসিতে করা আছে, আমি ফোনে আছি এখন। মাহমুদুল হাসান, আপনাকে আগের করা কাজ না আজকের করা? সবাই ম্যানেজার গ্রুপে সেন্ড করেন যারা কাজ করছেন। আর যারা কাজ করেননি বাজার থেকে মুড়ি নিয়ে এসে 1 কেজি মুড়ি কিনে 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 খান। সাদাম ভাই, হ্যালো। অ্যাপের আর অল্প একটু কাজ বাকি আছে, ওটা শেষ হলে আমি অ্যাপটা দিয়ে দিব। স্যার হ্যাঁ স্যার আমি যেখানে কাজটা করছি স্যার, আমার লিঙ্কটা কেমন জানি আসছে, আপনার লিঙ্কটা কপি করতে করতে পারতেছেন। কি আসছে কেমন? স্যার স্ক্রিনটা শেয়ার দিব? শেয়ার করেন। স্যার লিঙ্কটা এমন আসছে কেন? কোনটা নেই? স্যার এই যে- আর ওটা পিসির মধ্যে আছে না? জি স্যার। পিসির মধ্যে আছে ফাইল, তো ফাইল ইয়া করলে তো ওইরকম দেখাবে।
স্যার তাহলে এটা কি করতে হবে? ফেসবুকে গিয়ে আপলোড করে দেন, ফেসবুকে গিয়ে আপলোড করে দেন, ফেসবুকে ড্র্যাগ করে নিয়ে এসে মেসেঞ্জার গ্রুপে ছাড়ে দেন, ওখান থেকে আপলোড হবে। আচ্ছা আচ্ছা স্যার। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। ফাইলটা এভাবে নেবেন, এভাবে নিয়ে ফেসবুকের মেসেঞ্জার গ্রুপটা আছে এখানে ছাড়ে দিবেন, ছাড়ে নেওয়ার পরে এন্টার মারবেন, ফাইল চলে যাবে। আচ্ছা ঠিক আছে বুঝছেন? ওকে। সবাই ফাইলটা শেয়ার করেন, সবাই ফাইলটা সেন্ড করেন এখানে। কয়জন পাইছে? 1 2 3 জন। বাকি আর কেউ কাজ করেন নাই? বাকিরা মেম্বার হচ্ছেন এখানে 16 জন, কাজ করছেন 5 জন, 1 2 3 4 জন, কাজ করছে 4 জন। একজন হচ্ছে মোবাইলে আছে, না ধরে নিলাম উনিও কাজ করছেন, তোমরা কাজ করলে 5 জন। আর স্যার বাকিরা আমিও করছি স্যার। স্যার আমিও করছি স্যার। সমান দেখান কি কাজ করছেন, তোরা কাজ করছেন। মোবাইলে স্যার আমি স্যার মোবাইল থেকে কানেক্ট হয়েছি স্যার। ওটাকে ওই ওনার শুনে শুনে বলতেছেন নাকি? না না স্যার, আমি আপনাকে স্ক্রিনশট দিচ্ছি স্যার এখন। আমি স্যার স্ক্রিনশট দিচ্ছি স্যার। বুঝতেছেন না কি করবেন, কিভাবে দিবেন? ইজি সিস্টেম, ইজি জিনিসটা বোঝেন না? ফটো কিভাবে আপলোড দেন, মেসেঞ্জার গ্রুপ পিকচার কিভাবে আপলোড করেন, ওইভাবে আপলোড করেন, সেম একই ভাবে। এটা কি দিলেন, কি ফিচার ইয়া দিলেন, স্ক্রিনশট দিলেন? স্যার আমি যে স্যার মোবাইল থেকে কানেক্টেড আছি স্যার, সেটাই দিলাম স্যার। মোবাইল থেকে আনলে ওইটার স্ক্রিনশট দিলেন, যে মোবাইল থেকে আছে। জি স্যার, আমি স্যার আমি মনে মোবাইল থেকে করছি কানেক্টেড। আমি মনে করছি যে পিসির মধ্যে আছে, ওইটা দেখাবেন যে এই দেখেন আমার পিসির মধ্যে কাজ করা আছে। না স্যার, পিচির কাছে নাই স্যার, সেজন্য স্যার আমি স্যার দিয়ে দিব স্যার কিছুক্ষণ পর করে। আচ্ছা, HTML CSS এর ট্যাগ গুলো নিয়ে যে ধারণাগুলো আপনাদের ছিল, ধারণাগুলো ক্লিয়ার হয়েছে? HTML CSS ট্যাগ গুলো যেগুলো আছে, অনেকগুলো ট্যাগ কিন্তু আছে, যারা কাজ আগে থেকে জানেন তাদের ব্যাপারটা আলাদা, তারা একটু প্র্যাকটিস করেন, শিখতে পারবেন, জানতে পারবেন। আর যদি প্র্যাকটিস করতে না চান, ওয়েল নো প্রবলেম, আপনাদের খুশি। কিন্তু যখন কাজ অন করতে দিব, কাজ করতে না পারলে খবর আছে। আপনাদের জন্য যে গিফট গুলো আছে, গিফট গুলো একটা পাবেন না। ক্লাস শেষ হওয়ার পরে আপনাদের আমি কয়েক হাজার ডলারের থিম প্লাগইন দিব, কয়েক হাজার, যেটা বুট ক্যাম্পে শেয়ার করার কথা ছিল 50,000
ডলারের অ্যাপ ওর কিছু কম হতে পারে 35 বা 30,000 ডলারের থিম এবং প্লাগইন শেয়ার করবো আপনাদের সঙ্গে। সঙ্গে থাকবে কিছু পেইড টিউটোরিয়াল, যেগুলো দিয়ে কাজ করবেন। আর এরপরে তো আমার টিউটোরিয়াল আছেই। আমার টিউটোরিয়াল ভালো না লাগলে সেই পেইড টিউটোরিয়াল দেবো, ওইগুলো দেখবেন। ওইগুলো যদি ভালো না লাগে প্রবলেম, ইউটিউব আছে, যে কোনো একটা দেখতে পাবেন। তো এগুলো যদি নিতে চান কাজ করেন। আমি লোভ দেখাচ্ছি না বা কোনো প্রকারের আপনাদের ইয়া দেখাচ্ছি না, প্রলোভন দেখিয়ে আনতেছি না। এখানে কাজ করার জন্য কাজ করবেন আপনি আপনার জন্য, আমার জন্য কোনো কাজ করবেন না। কাজ করলে আপনার উপকার হবে, আমার কোনো উপকার হবে না, ঠিক আছে? হয়তো কাউকে বলতে পারবো যে আমার ছাত্রের কাজ করছে, দেখেন আমার স্টুডেন্টের কাজ এটা, এই ওয়েবসাইটে তৈরি করছে আমার স্টুডেন্ট, এটা বলতে পারবো হয়তো বা কখনো, বা হয়তো না বলতে পারি। এরপর হয়তো বা ফেসবুকে একটা পোস্ট করবো, পোস্ট করে কংগ্রেচুলেশন জানাবো, থ্যাংক ইউ জানাবো, এর মধ্যে সীমাবদ্ধ। আপনি হয়তো থ্যাংকস জানাবেন, কংগ্রেচুলেশন জানাবেন, এর মধ্যে সীমাবদ্ধ। আর কিন্তু কিছু হবে না। জাস্ট আপনার যে কাজটা শিখতেছেন কাজটা আপনার মধ্যে থাকবে, ঠিক আছে? এখন হচ্ছে যে ব্যাপারটা যেটা হচ্ছে সেটা আপনাদের যে HTML CSS এর কাজগুলো দেখাচ্ছি আমি, এই কাজগুলো কিন্তু ওয়ার্ডপ্রেস কাজ করার সময় লাগবে। ওয়ার্ডপ্রেসে কাজ করার সময় এগুলো মাস্ট বি লাগবে। যে কোনো ওয়ার্ডপ্রেসের যে কোনো স্টাইল চেঞ্জ করার, টেক্সট এলিমেন্টের সাইজ চেঞ্জ করা, এরকম বুঝবেন না, তখন এগুলো যে করবেন তাহলে বুঝতে পারবেন। তো HTML CSS বুটস্ট্র্যাপ জাভাস্ক্রিপ্ট বুটস্ট্র্যাপ এগুলো কাজগুলা একটু ঝালাই করে নেন। যারা জানেন তারা জানেন, আর যারা জানেন না তারা ভালো করে দেখবেন। আর যারা জানেন, যদি মনে হয় আমার এখানে গ্যাপ আছে কিছু শেখানোর, তাহলে অ্যাডভান্সের দিকে যখন যাব তখন হয়তো বা কিছু শিখতে পারেন। আর যদি তারপরে শিখতে না পারেন তাহলে কি করবো আর, তারপর লাগে ইতিহাস। তো আমি কিন্তু আহামরি কিছু জানি না, যেরকম আহামরি কিছু জানি এরকম কিছু জানি না। তবে যেগুলো জিনিস জানি আমি সেগুলো জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, এতটুকুই। তো আমি যেগুলো জিনিস জানি এগুলো জিনিস জানার পরে যদি আমি সাকসেসফুলি ফ্রিল্যান্সার হিসেবে মার্কেটপ্লেসে কাজ করতে পারি, মাসে $1,000 বা তার কিন্তু বেশি ইনকাম করতে পারি, তাহলে অবশ্যই আমার স্কিলটাকে আপনাদের সঙ্গে শেয়ার করলে আপনারা এটা ইনকাম করতে পারবেন, ঠিক আছে? কারণ আমাদের এখানে মেইন টার্গেট, এখানে হয়তো বা যারা জয়েন করছেন তাদের 80% জয়েন করছেন আর্নিং এর জন্য, অথবা 20% যারা আছেন তারা জয়েন করছেন শেখার জন্য, আবার কেউ দেখার জন্য আসছেন, এরকম আর কি। যারা দেখার জন্য আসছিল তারা অলরেডি চলে গেছে, এখন যারা আছেন তারা শেখার জন্য এবং আর্নিং করার জন্য। জি স্যার, আমি দুইটাই। বিশ্বাস করি যারা দেখার জন্য আসছিল তারা অলরেডি চলে গেছে, দেখা হয়ে গিয়ে চলে গেছে। হয়তো বলছিলাম না আপনাদের যে ওয়াজ শুনতে যায় কয়েক ধরনের মানুষ, কয়েক ক্যাটাগরি মানুষ। কেউ যায় ওয়াজে করতেছে বক্তাকে দেখার জন্য, কেউ যায় ওখান থেকে কিছু শেখার জন্য, কেউ যায় বক্তার কণ্ঠস্বর শোনার জন্য, কেউ যায় বক্তাকে দেখার জন্য। সেরকম যখন কোথাও ফ্রি কোনো ট্রেনিং এর ব্যবস্থা করা হয়, যেখানে আছে ফ্রি ট্রেনিং এর ব্যবস্থা করা হয়, সেখানে কয়েক ধরনের লোক আসে। এক ধরনের আসে এখান থেকে শিখে কিছু করবে ভবিষ্যতে, এক ধরনের লোক আসে শখের বসে কিছু শিখতে বা শেখার ইচ্ছা, শেখার আগ্রহ থেকে আসে। এক ধরনের লোক আসে দেখি একটু কেমন শেখায়, ভয়েসটা কেমন, কণ্ঠটা কেমন আছে একটু দেখি, এটা দেখার জন্য। আবার কেউ কেউ আসে দেখি কোনো রিসোর্স শেয়ার করে কিনা, এটা কোনো জায়গায় বিক্রি করবো, এরকম কিছু ক্যাটাগরির লোক কিন্তু আসে শেখার জন্য। এগুলো বাস্তব কথা, আপনার মানেন বা না মানেন, আমি বলতে চাই বাস্তব কথা মিলাই নেবেন, ঠিক আছে স্যার। ঠিক আছে? আমি যে আপনাদের সঙ্গে যে কোর্সটা শেয়ার করতেছি, দেখবেন এখানে কেউ শেখার জন্য শিখতেছে, কেউ আবার মনে করেন ডাউনলোড করে ড্রাইভে রাখতেছে, কেউ আবার ডাউনলোড করে ড্রাইভ থেকে ডাউনলোড করে ওই ভিডিওগুলো অন্যজনের কাছে শেয়ার করে দিচ্ছে কিছু টাকার বিনিময়ে। আবার কেউ আবার কি করতেছে, এখান থেকে ডাউনলোড করতেছে, ডাউনলোড করে তার ইউটিউব চ্যানেলে আপলোড করতেছে। এরকম অনেক কিছু লোক আসবে, কিন্তু তার শেখার কোনো আগ্রহ নাই। আর যে সত্যিকারে শিখবে, যে শেখে, সে দেখবেন ওই সকালবেলাও আমার ফোন দিবে, বিকালবেলাও ফোন দিবে, স্যার এই হয়েছে, সন্ধ্যার সময় ফোন দেবে, স্যার এই হয়েছে, এটা সমাধান করে দেন, এটা সমাধান করে দেন। যেমন আছে আমার সাদিক ভাই, সাদিক ভাই আছে, জি স্যার। সাদিক ভাই আছে, এটি আমাকে রেস্টে থাকতে দেয় না। এখন একটু কমছে কাজ, এখন ভয়েতে আপনার নক দিইনি স্যার।
হ্যাঁ আমি কালকে ভয়তে আপনারে নক দেইনি। কালকে জি স্যার। আরে সাদিক ভাই আছে, সাদিক ভাই মনে করেন যখন দেখবে যে এই সময়টা মনে হয় স্যার একটু ফ্রি আছে তখন নক দিয়ে বুঝছেন? স্যার আমরা নক দিন স্যার। আর মইরা যাইবো, আমি আর দিতাম না স্যার রে। আমি কালকে ভয় পেয়ে গেছিলাম। স্যার মাঝে মাঝে এমন ভাবে কথা বলে যে আমারে কি ঘুমাতেও দিবেন না। স্যার আমাদেরকে উৎসাহ দিচ্ছে নক দেওয়ার জন্য। কিসের? তো এই যে যে কিসিমের লোকগুলো আছেন তারা কাইন্ডলি কাজগুলো একটু করেন, শেখার জন্য যদি থাকেন তো শিখতে চান তাহলে অবশ্যই কাজগুলো করেন। অ্যাসাইনমেন্ট করার সময় যদি শিখতে পারেন স্যার আচ্ছা ইয়া হচ্ছে বিকেলের বাজার কত বলছে? আমারে জিজ্ঞেসে কত দিতে হবে। এরকম হ্যাঁ এরকমই, হয়তো একটু মডিফাই করা লাগতে পারে, তো এরকমই। কোন দেশের ক্লায়েন্ট এটা? বাংলাদেশি। বাংলাদেশ, তার মানে অন্য দেশে কাজ দিচ্ছে, অন্য বাইরের কাছে কাজ দিয়ে দিচ্ছে। কত বলেন? $500? স্যার ক্লায়েন্ট স্যার এই স্যার ক্লায়েন্ট পরে আর নকই দিব না আমারে। হাসতেছেন কেন? স্যার হ্যাঁ আমি ওই যে ইন্ডিয়ান ওকে বলছি $300, ওই বলতেছে লিভ ভাই, হচ্ছে তার মেসেজ দিছে লিভ, তারপর দিছে বাই, নো মোর মেসেজ, এগুলো লিখে দিচ্ছে। লিভ ভাই না? জি স্যার, আমাকে প্রথমে লেখছে লিভ, তারপরে লেখছে বাই, তারপরে বলছে নো মোর মেসেজ। হ্যাঁ আমি বললাম যে আপনার বাজেট কত, বলতেছে $30। আমি বললাম যে এত কমে হবে না, বাড়াতে হবে। বলতেছে না, পরে আর স্যার রিপ্লাই দেয়নি। কাজ করার আগে হাজার মনে কিন্তু টাকা দিতে চাইবো কিন্তু না, বুঝছেন? সমস্যা হচ্ছে এটা। স্যার এই ইন্ডিয়ান গুলার স্যার মানে আসলেই সমস্যা। আর বাংলাদেশি শুনলে তো মনে করেন আরো মনে হয় যে ভাই একই ফ্রিতে করা যেত। এশিয়ান মহাদেশের যে কান্ট্রি গুলো আছে না, এদিকের কান্ট্রির রেট এরকমই
সবে একই ক্যাটাগরি, আবহাওয়া তো একই, বাতাস তো একই খায়, বুঝলেন নাই? লাইভে এসে বলে আমি পাবলিক ফিগার, আমাকে সবাই ভোট দাও। ভালো জিনিসের অ্যাডভার্টাইজ লাগে না, বুঝছেন? স্যার জি স্যার। মনে রাখবেন, ভালো জিনিসের অ্যাডভার্টাইজ লাগে না। এবার ট্যাবলেট খাই আগে, একটা ঠান্ডা করি। আচ্ছা, স্যার জি বলেন। আমার তো এই পেজের তো স্যার কিছু হলো না, মেনুর নিচে ঢুকে যায় স্যার। এলিমেন্টার দিয়ে করছি তাও স্যার। জি স্যার। স্যার বুঝিনি। মানে হচ্ছে না কিছুই। না স্যার, এলিমেন্টার দিয়ে করলাম, নিজে স্যার একটা টাইটেল দেই, আর ওই স্যার পেজের টাইটেল হাইড করে দিছে, এই টাইটেলটা স্যার আবার মেনুর নিচে ঢুকে যায়। আচ্ছা, যেটা টেকনিক ইউজ করি আমরা, তাহলে স্ক্রিনে শেয়ার করেন, টেকনিক ইউজ করি। স্যার আমার মনে হয় সমস্যাটা কি, কিসের? সমস্যাটা হচ্ছে যে মেনুতে আমি মনে হয় এরকম কিছু একটা প্যাচ খাওয়াইছি যখন মানে হেডারে, এই জন্য স্যার। আচ্ছা, আমরা আমরা টেকনিক, অন্য একটা টেকনিক খারাই, ট্রান্স খারাইতে ভালো কথা, আপনি স্ক্রিনে শেয়ার করেন। জি স্যার করছি। স্যার হ্যাঁ, এই আমার সার্ভার থেকে অন্য সার্ভারে যখন ওই একটা সাইটটা ক্লোন করছি স্যার, ওখানে যায় না, ওটা কাজ করবে না, এডিট করে গেলে তখন লোড নিতেই থাকে, কিন্তু লোড আর শেষ হয় না। কোন সাইড ইউজ করতে দেয়, কি হোস্টিং ইউজ করতে দেয়? ওখানে স্যার 19 GB একটা প্যাকেজ। কোন কোন হোস্টিং? স্যার এটা আমি তো বুঝি না কোনটা কোন সাইডে লিংকটা দেন তো, সাইডে ফোন করছেন, সে সাইডে লিংকটা দেন। দিতেছি স্যার। স্যার আরেকটা প্রবলেম স্যার, হ্যাঁ, এটা স্যার টগল হয়ে যাচ্ছে রেজুলেশন কমাই দিলে। কি হচ্ছে? এটা এটা কি মানে হেডার হেডার ক্রিয়েট করতে দেন? জি স্যার, এটা হেডারের না, টেমপ্লেট। পেজে পেজে দেন, পেজে দেন। পেজে যাবো স্যার, এই যে গেছি স্যার, ঢুকে যায়, এটা স্যার আমি নিজে ক্রিয়েট করছি। আচ্ছা, চলে যাবে। ডান। পিকচার ওয়েট করেন, ভিডিও আগে শোনা দেন। জি স্যার। স্যার কি স্পেস দিবেন? ধরুন না, টেকনিক খারাপ একটু। তাহলে তো স্যার সবগুলো পেজেই দেওয়া লাগবে। কেন? সব পেজে তো স্যার একই প্রবলেম। তাহলে হেডারের সমস্যা আছে। আমি তো সেটাই বলছি স্যার, হেডারে প্রবলেম হয়েছে স্যার, হেডারটা একটু দেখে দেন। জি স্যার, এটা হেডার। সাদিক ভাই, আপনি কি ক্লায়েন্টের কাজ আবার নতুন করে করতেছেন? এটা মেলা কাহিনী, কালকে 3 দিন ধরে আমরা ডিসাইড করলাম যে থিম ইউজ করব কি করব না। ক্লায়েন্টের কাজটা এখনো দিয়ে রাখছে, এটাই হচ্ছে ভাগ্যের ব্যাপার। স্যার এখানে তো আমার দোষ নাই স্যার। দোষ তো ওরাই, সস্তা 12 অবস্থা না। জি স্যার, তাও তো স্যার রিফান্ড করতে চাইছি, এটা তার ভাগ্য। এখন তো ওর ভাগ্য। পাঠাইছি স্যার। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে ওর ওই ওই ইয়ার ভাগ্য, ক্লায়েন্টের ভাগ্য। স্যার আমার কাজ করা শেষ, এখন ওই জায়গায় যাই এডিট করে চাই একটু, তখন আর কাজ হয় না, মানে লোড নিতেই থাকে নিতেই থাকে। কোনটা করেন তো, ওপেন করেন, কি ওপেন করবো স্যার? পেজটা ওপেন করেন। আচ্ছা স্যার, আমি মাউসটা নিচ্ছি স্যার, একটু স্যার। এটা স্যার এখান থেকে দিই, ওই যে স্যার ওর নিচে চলে গেছে।
দেখা যাচ্ছে কি? হ্যাঁ এটা মিনিমাইজ করে দেন স্যার, এটা ফায়ারফক্স। এটাও ট্রাই করছি স্যার, হবে না, হয় না। কোথায় কি দিলেন কোন জায়গায়? এই একটা প্রবলেম, আর একটা প্রবলেম স্যার যে একটু ছোট করে দিলে টগল হয়ে যাচ্ছে। আচ্ছা এক ক্লাস পরে নক দেন, ক্লাস পরে 1 ঘন্টা করে 1 ঘন্টা পর নক দেন। নক দিতে তো স্যার ভয় লাগে। ক্লাসের পরে নিচে 1 তো ঘন্টা করে পর নক দেন, ভয়ের কিছু নাই। স্যার আমার তো টিউশন আছে স্যার, রাতে দেই। আচ্ছা রাতে বেলা দেন না। আচ্ছা ঠিক আছে স্যার। ভাই ফাইলগুলো কি সবাই সাবমিট করছেন? 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 7 জন 8 জন, একজনের হচ্ছে পিতে আছে 9 জন, বাকি এখনো আছে। স্যার আমি এই স্টেমেলের কাজ করতে পারিনি স্যার। ঠিক আছে, এখন হচ্ছে আমরা স্যার এমনি বলুন কষ্ট লাগে। তাহলে যারা কাজ করেন নাই তাদের জন্য শুভকামনা থাকলো, নেক্সট আরো ভালো করবেন, আরো কাজ করবেন। ঠিক আছে, আজকে আমরা জানবো সিএসএস সম্পর্কে। আর যারা জানেন মনে করতেছেন আমি অনেক কিছু জানি, তাদেরকে বলি আপনি কিছুই জানেন না। ঠিক আছে, যারা মনে করতেছেন আমি জানি, এগুলো তো কাজ করছি আগে, এগুলো শিখে কি লাভ, এগুলো শিখে কোনো লাভ নাই। ঠিক আছে, তারা যদি মনে করেন এটা, তাহলে অনেক বড় ভুলের মধ্যে আছেন, অনেক বড় ভুলের মধ্যে। ঠিক আছে, অনেক বড় ভুলের মধ্যে আছেন, ভুলটা থেকে চলে আসেন। স্যার এইচটিএমএল তো স্যার শেষ হয়, কিন্তু সিএসএস তো কোনো আর শেষ নেই স্যার। যদি আপনার মনে হয় যে এই ক্লাস করে কোনো লাভ নাই, 10টা ক্লাস করে 10টা ক্লাস করে যে 10টা ক্লাসে কিন্তু মোটামুটি আমি এইচটিএমএল সিএসএস নিয়ে ফুল একটা করব, 5টা ক্লাস পর্যন্ত, 5-6টা ক্লাস, তারপরে বাকি 5-6টা ক্লাস আদার্স একটা প্রজেক্ট করাবো। ঠিক আছে, তো মনে হয়
যে হ্যাঁ HTML CSS আমি পণ্ডিত হয়ে গেছি, পারতেছি না এগুলো বা করবো না, আমি করতে পারি না, করতে পারি আমি, এগুলো অনেক শিখছি আগে, আমার কাজ করার দরকার নাই, স্যার কি বলেছে বলুক, এক কান্দে শুনে এক কান্দে বের করে দিব। যদি এরকম মনে হয় তাহলে দয়া করে 5টা ক্লাস যে করবো আমি HTML CSS এর, এই কাজগুলোতে আসেন না, ক্লাস করার দরকার নেই আপনাদের। যদি কাজ করতে পারেন তাহলে আসবেন, না হলে নাই, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আপনার কাজ করার দরকার নাই, ঠিক আছে? আপনার কাজ করেন না, অযথা ক্লাস গুলো কষ্ট করে করে সময় নষ্ট করেন না, সময়ের অনেক দাম আছে, ঠিক আছে? সময়ের অনেক দাম আছে, সময়টাকে কাজে লাগান, অন্য কোনো কাজে লাগান, কাজে লাগবে। আচ্ছা, আমরা জানবো সিএসএস সম্পর্কে। সিএসএস জিনিসটা কি, সিএসএস কাকে বলা হয়, কত প্রকার, কি কি, এটা আমরা জানবো। মিউট করা যায় না, মাইকগুলো মিউট করা যায় না কথা বলা শেষ হওয়ার পরে? আমাকে মিউট করে দেওয়া লাগবে? আজকে সিএসএস এর কাজ করব। একটা HTML ফাইল বানাই নিচ্ছে প্রথমে, index ডট html, এটা এডিট করি নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে এডিট করতেছি, নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে এডিট করব। আমরা এখানে আমাদের এলিমেন্ট গুলো আছে, এলিমেন্ট গুলো লিখি। প্রথমে কি লিখবো বলেন? ডক টাইপ HTML ডট টাইপ HTML, এরপর HTML ডট টাইপ HTML, এরপর একটা ট্যাগ এলিমেন্ট ইউজ করব, HTML HTML এলিমেন্ট ইউজ করতেছি, HTML। এরপর আমরা আরেকটা এলিমেন্ট ইউজ করব, হেডার হেড। ফাঁকা করে দিয়ে এটার উপর আরেকটা ইউজ করব কি, বডি। বডি সুগত আছেন? হ্যাঁ স্যার, আছি স্যার। আচ্ছা, ওই ইয়া করবেন, ওই হচ্ছে গ্রুপের মধ্যে যারা যারা ফাইলে শেয়ার করছে না, তারা ওই HTML ফাইলে শেয়ার করছে, ওটার নামে একটা লিস্ট, ওই ট্রেনিং ইনফোর ওখানে একটা লিখে রাখেন তো। বলেন স্যার। ট্রেনিং ইনফো যে শীটটা আছে ওইখানে লিখে রাখেন যারা যারা HTML ফাইলে শেয়ার করছে, আচ্ছা ঠিক আছে স্যার। যারা যারা কাজ করছে তাদের নামগুলো লিখে রাখেন। আচ্ছা, এলিমেন্ট আমরা ইউজ করলাম HTML, স্টার্টিং ট্যাগ, ইন ট্যাগ দিয়েছি, হেড হেড, বডি বডি, ঠিক আছে দিয়ে দিয়েছি। এখন আমরা বডির মধ্যে একটা আরেকটা ট্যাগ ইউজ করতে পারি, বা আচ্ছা আমি এখানে এখানে হেডিং ট্যাগ ইউজ করি। এখানে হেডিং ট্যাগ ইউজ করতেছি একটা, কি করলাম বলেন তো এখানে?
project. This is my first project. এটা দিলাম, পরে দিয়ে ছটা হেডিং দিয়ে দিলাম। আরেকটা ট্যাগ ইউজ করি আমরা, টি ট্যাগ। টি ট্যাগ হিট করে দেই। এরপর স্যার হেডিং এর মধ্যে স্টাইল, কালার ট্যাগ এগুলো দিলে স্যার হেডিং এর কালার তো চেঞ্জ হবে, তাই না? বুঝে নেই স্যার হেডিং এর ওই যে ট্যাগটা স্যার, ওটার মধ্যে যদি স্টাইল, কালার, কোড যদি দিই তাহলে স্যার হেডিং এর কালার চেঞ্জ হবে না? হ্যাঁ চেঞ্জ হবে। আচ্ছা দেখেন কত ভাবে কালার চেঞ্জ করা যায়, কত ভাবে চেঞ্জ করা যায় এগুলো আজকে এখন দেখেন, ইন্টারেস্টিং লাগবে। যারা জানেন না HTML এর কাজ এখন যারা শিখেননি তাদেরকে দেখেন অনেক ইন্টারেস্টিং লাগবে, বা আগে যারা করেন নাই। আর যারা করছেন তারা তো করছেনই, তারা ভালো করে জানেন কেমন স্টাইল সিএসএস এর কাজ। আমরা একটা স্ট্রাকচার তৈরি করার পরে তখন এটা কালার করব। কালার করার জন্য অনেকগুলো অপশনে কালার করা যায়। যেমন ধরেন আমরা এখানে তো আগে ইউজ করতাম স্পেস দিয়ে দিতাম স্টাইল, তাই না? স্টাইল দিতাম, কোটেশনের মধ্যে দিয়ে দিতাম কালার, তাই না? এই কালারটা দিতাম, ধরেন রেড কালার দিলাম, এটা এই কালার দিতাম, কালারটা দিলাম। দেওয়ার পর আমরা এটা ওপেন করি, ফাইলটা ওপেন করি। হ্যাঁ কালার কিন্তু হয়ে গেছে, লাল কালার হয়ে গেছে। রেড কালার দিছি না, রেড কালার হয়ে গেছে। এই যে কালারটা দিলাম না, কালারের যে আমরা স্টাইল ইউজ করলাম, এই কালার যে স্টাইল ইউজ করলাম, এটা কিন্তু সিএসএস, এটা কিন্তু কোনো HTML এর পার্ট না, বুঝছেন? এটা কিন্তু HTML এর কোনো পার্ট না, ভালো করে মনে রাখেন। আমরা যে স্টাইলটা এখানে ইউজ করলাম এটা কিন্তু HTML এর কোনো পার্ট না, এটা হচ্ছে CSS এর পার্ট, ঠিক আছে? CSS কিন্তু কয়েক প্রকারের হয়। CSS কয়েক প্রকার, যেমন হচ্ছে ইনলাইন CSS। ইনলাইন CSS কোনটা? এই যে আমরা যেটা ইউজ করলাম ইনলাইন CSS, যেটা ইউজ করলাম এটা হচ্ছে ইনলাইন CSS, বুঝতে পারছেন? যারা আসিফ আসিফ ভাই ঠিক বলছি? এটাকে বলা হয় ইনলাইন CSS। আমরা একটা ট্যাগের মধ্যে CSS টা ইউজ করতেছি, ইনলাইন CSS। আচ্ছা অনেক ফাইলের মধ্যে দেখবেন style.css নামে একটা ফাইল আছে, style.css নামে একটা ফাইল আছে। সেই style.css সিএসএস তো টোটাল 3 টাইপের হয় না? কোনটা? সিএসএস টোটাল 3 টাইপের হয় না? হ্যাঁ 3 টাইপের। একটা হচ্ছে ইনলাইন, একটা হচ্ছে ইন্টারনাল, আর একটা হচ্ছে এক্সটার্নাল। ইন্টারনাল এক্সটার্নাল, ওই যেটা এমবেডেড ওটা হচ্ছে ইন্টারনাল, মানে ভিতরের যেটা। কৌশিক ভাই হ্যাঁ আপনাদের এমবেডেড যেটা লিখছেন না ওইটা হচ্ছে ইন্টারনাল, আরটা হচ্ছে ইনলাইন। 3 ধরনের সিএসএস হয়, একটা ইনলাইন, একটা হচ্ছে ইন্টারনাল বা এমবেডেড, অথবা এক্সটার্নাল, মানে এক্সট্রা হিসাবে ইউজ করা হয় যেটা আর কি। আচ্ছা তার ইনলাইন সিএসএস টা কখন ইউজ করব, ইনলাইন সিএসএস কিভাবে ইউজ করা হয়? এটা ইনলাইন সিএসএস এখানে ইউজ করা হয়েছে, এটা ইনলাইন সিএসএস। তোমার ট্যাগের মধ্যে গিয়ে ওইখানে সিএসএস এর স্টাইল দিয়ে ওটা স্টাইল মেক করবেন, তখন ওটা হবে ইনলাইন সিএসএস। যেমন এখানে করছি আমরা। আমরা চাইলে কিন্তু এখানে এই যে প্রজেক্ট এটা হেডিং এর যে লেখাটা আছে এটা ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করে দিতে পারি। পারবো কি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে? আদৌ সম্ভব? দেখি পারি কিনা। জি স্যার। ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ফ্রন্ট কি দেব? কালার কালার সরি ব্যাকগ্রাউন্ড কালার, এরপরে ক্লোন, তারপরে কি কালার দেব? ব্ল্যাক দিলাম না, ব্ল্যাক ব্ল্যাক দেব, রেড ব্ল্যাক, রেড ব্ল্যাক না, ব্ল্যাক দিলাম, ব্ল্যাক দিলাম, ব্ল্যাক সেমিকোলন।
ব্ল্যাক বানান ভুল হয়েছে ব্ল্যাক কালার হয়েছে এখন তো জি স্যার ব্ল্যাক জি কালার স্যার হয়ে গেছে এখানে তো আমাদের এখানে কিন্তু আমরা সিএসএস ইউজ করতে পারতেছি এখানে সিএসএস ইউজ করে কাজ করতে পারতেছি আমাদের এক্সট্রা ভাবে style.css এই ফাইলটা নিতে হচ্ছে না আর style.css যখন ফাইল নেব ওইটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস মানে এক্সট্রা হবে অন্য জায়গা থেকে সিএসএস নিয়ে আসা এখানে নিয়ে এসে এখানে ইনপুট করা হয় অন্য জায়গা থেকে সিএসএসটা ইনপুট করতেছে এইটা ঠিক আছে আপনার গ্রিন আর আপনারটা আফসোস থাকে কেন গ্রিনে দিলাম ঠিক আছে এরপরে এটা গেল হচ্ছে ইনলাইন সিএসএস আর একটা আছে ইন্টারনাল সিএসএস ইন্টারনাল সিএসএসটা কি রকম ইন্টারনাল সিএসএসটা এইখানের মধ্যে হবে না ইন্টারনাল সিএসএস হবে এরকম এই ফাইলের মধ্যেই হবে আপনার যে এইচটিএমএল ফাইলটা আছে এটার মধ্যে দিতে পারবেন সেটা আপনাকে দিতে হবে হেডের মধ্যে তো হেডের মধ্যে একটা টাইটেল ট্যাগ দিয়ে দেয় আগে টাইটেল ট্যাগ দিয়ে দেই টাইটেল ক্লোজ করে দিলাম টাইটেল এখানে দিলাম দিস ইজ আওয়ার ফার্স্ট প্রজেক্ট our first project okay এই টাইটেল নিচে এখানে হবে এক্সটার্নাল সিএসএস অথবা যেটাকে বলে এমবেডেড মানে একটা কোডিং এর মতো কোড তো সবগুলোই এখানে আমরা ইন্টারনাল সিএসএস ইউজ করব ইন্টারনাল সিএসএস হচ্ছে এখান থেকে আমরা ডিক্লেয়ার করে দেব এই হেড থেকে ডিক্লেয়ার করে দেব কোনটার স্টাইল কি হবে কোনটার ব্যাকগ্রাউন্ড কি হবে কোনটার হেডারের টেক্সট কার্ডটা কি হবে এটা আমরা এখান থেকে ডিক্লেয়ার করে দেব ডিক্লেয়ার করে দেওয়ার জন্য এখানে একটা ট্যাগ নিতে হবে তাহলে একটা ট্যাগ নিতে হবে ট্যাগটা হচ্ছে স্টাইল একটা ট্যাগ ওকে একটা ট্যাগ নিতে হবে স্টাইল এই ট্যাগের মধ্যে আপনার যা যা কোডগুলো আছে সিএসএস এর এই কোডগুলো ইউজ করতে হবে ক্লিয়ার বুঝতে পারছেন কথা বোঝা যায় জি স্যার কথা ক্লিয়ার আছে না ভাঙা আসছে ক্লিয়ার আছে স্যার ক্লিয়ার আছে স্যার আচ্ছা এই যে স্টাইল যে আমরা ট্যাগটা দিলাম এই স্টাইল ট্যাগের ভিতরে আমরা যে যে কোডগুলো লিখবো সিএসএস এর সবগুলো কোড দিয়ে আমাদের বাকি যে কাজগুলো আছে কাজগুলো হবে তো আমরা হেডিং 1 এর কালারটা চেঞ্জ করে দেই হেডিং 1 এর কালারটা চেঞ্জ করে দেই টেক্সটটাকে বড় করে দেই ফন্ট সাইজটাকে বড় করে দেই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেই টেক্সটার অ্যালাইন দেই অ্যালাইন গুলো চেঞ্জ করে দেই মার্জিন প্যাডিং দেই দেখি একটু হয় কিনা টেস্টিং পারপাস ভুল হলে কর্তৃপক্ষ দায়ী নয় সিএসএস লেখার নিয়ম সিএসএস লেখার নিয়ম h1 এটা ট্যাগ কোন ট্যাগ এই ট্যাগটা ইউজ হবে এখানে মানে ক্লাস বুঝছেন এই ট্যাগ যে ট্যাগটা আপনি করতেছেন সেই ট্যাগটা এখানে ইউজ করবেন মানে ক্লাসটা ইউজ করবেন এরপরে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর আপনি এখানেও লিখতে পারেন এই লাইনের মধ্যে লিখতে পারেন এখানেও লিখতে পারেন আমি একটু সুন্দর বানানোর জন্য নিচে লিখতেছি আপনারা চাইলে এখানে লিখতে পারেন তো এখানে লিখি আগে কালার আমাকে আর কিন্তু স্টাইল দিতে হচ্ছে না ভালো করে দেখেন আমাকে কিন্তু আর স্টাইল দিতে হচ্ছে না কেন স্টাইল দিতে হচ্ছে না বলেন আমরা তো এখানে লিখছিলাম তখন দিছিলাম স্টাইল এখানে আমার স্টাইল দিতে হচ্ছে না কেন দিতে হচ্ছে আমরা না তো স্টাইলের ভিতরেই নিচ্ছি আমরা কিন্তু স্টাইল ট্যাগ ইউজ করছি আমরা তো স্টাইলের ভিতরেই নিচ্ছি হ্যাঁ স্টাইল ট্যাগ ইউজ করতেছি জি স্যার তার মানে সে ধরে নেবে যে এটা স্টাইল কালার দিলাম হোয়াইট এরপর দিলাম সেমিকোলন তারপর আবার আরেকটা ট্যাগ ব্যাকগ্রাউন্ডে কি দেব ব্যাকগ্রাউন্ডে দেব কি দেওয়া যাবে ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক দিলে ফুটবে ভালো এরপরে সেমিকোলন আবার একটা স্পেস মারি এখন আমরা টেক্সট অ্যালাইন সিলেক্ট করে দেই টেক্সটে কোন জায়গায় থাকবে টেক্সট অ্যালাইন কোন জায়গায় থাকবে বা টেক্সট অ্যালাইনটা কি জিনিস সেন্টারে দিয়ে দেন স্যার টেক্সট অ্যালাইনটা কি জিনিস স্যার এটা কোন পজিশনে থাকবে ওইটা কি লেফটে রাইটে Center.
এটা মাঝে বসবে না না ডানে সেটা অ্যালাইন লেখাটা কোন জায়গায় যাবে? অ্যালাইনমেন্ট ফর টেক্সট, রাইট? অ্যালাইনমেন্ট, টেক্সট অ্যালাইনমেন্ট, টেক্সটটা কোন জায়গায় যাবে? কোন দিকে যাবে? ডান না উপর? পজিশনটা বুঝাচ্ছে আর কি স্যার। পজিশনটা, রাইট? পজিশন। অ্যালাইনটা কোন জায়গায় দিব? সেন্টার দিয়ে দেন স্যার। লেফট রাইট সেন্টার দিয়ে দেই। সেন্টার দিলে আমার ভালো লাগবে। সেন্টার, সেন্টার দেওয়ার পরে সেমিকোলন। সব সময় মনে রাখবেন যে কোনো সিএসএস এর যে কোনো কোড ইউজ করার পর সেমিকোলনটা দিতে হবে সব সময়। সেমিকোলন মাস্ট বি লাগবে। এটা সেমিকোলন না দিলে কোনো কাজ করবে না আমরা কোডটা, বুঝতে পারছেন? এখন আমি এখানে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। দেখি সেভ করে হয়েছে কি? ব্যাকগ্রাউন্ডের কালার আছে ব্ল্যাক, টেক্সট হচ্ছে হোয়াইট, অ্যালাইন হয়েছে মাঝখানে, সবকিছু হয়েছে সেন্টার। হ্যাঁ, অ্যালাইন হচ্ছে মাঝখানে, সেন্টার। বাংলায় বলতেছি। তো এইটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। HTML কোডিং এর মধ্যে এই সিএসএস ইউজ করে কাজ করা হয়। আপনারা এই সিএসএসটা কেন করবেন? এই সিএসএস উপকারিতা কি? কেন করবেন এটা? কেউ একজন বলেন দেখি কেন করবেন এই কাজটা? এটা ওয়ার্ডপ্রেসের জন্য লাগবে। ধরেন ওয়ার্ডপ্রেস আপনি করতেছেন, একটা কাজ করতেছেন, কেন লাগবে? কিভাবে করবেন এটা? কোন জায়গায় করবেন? স্যার টেক্সটের মধ্যে ওয়ার্ডপ্রেসে টেক্সট থাকে। ধরেন ওয়ার্ডপ্রেসের মধ্যে কোনো জায়গায় টেক্সট চেঞ্জ করবেন, টেক্সটের কালার চেঞ্জ করবেন, তখন আপনারা এই ইন্টারনাল সিএসএস দিয়ে কাজ করতে পারবেন না? যেমন আমরা ওই ইনলাইন সিএসএস দিয়ে কাজ করছিলাম, মনে আছে? কালার চেঞ্জ করছিলাম টেক্সটের। স্যার হ্যাঁ স্যার মনে স্যারের কোশ্চেনটা বুঝছি না আমি। ইনলাইন সিএসএস দিয়ে কাজ করছিলাম, আর এখানে হচ্ছে ইন্টারনাল সিএসএস। স্যার আমরা তো তিন ধরনের সিএসএস দেখলাম স্যার, কোনটা বেটার স্যার? কোনটা বেটার? আগে সবগুলো তিনটে শেষ করে তারপরে আপনারা বলবেন কোনটা বেটার। ভাই যখন যেটা কাজে লাগে। কোনটা বেটার আপনারা চিন্তা করবেন। আচ্ছা, এক্সটার্নাল সিএসএস টা ইউজ করতেছি, মনে করেন এইখানে আমরা কি বলে এটাকে, HTML যে ফাইলটা আছে বা HTML যেখানে কোডিং করতেছি, ওইখানে আমার একটা টেক্সটের কালার চেঞ্জ করা দরকার, বা টেক্সটের ফন্ট চেঞ্জ করা দরকার, টেক্সটের ফন্টের সাইজ চেঞ্জ করা দরকার, তখন আমরা এইভাবে করতে পারবো একটা ফাইলের মধ্যে। অথবা দেখা গেল ফাইল না হয়ে একটা ট্যাগ হইলো, ধরেন একটা হেডিং ট্যাগের মধ্যে আমরা চেঞ্জ করবো, ওই হেডিং ট্যাগের মধ্যে চেঞ্জ করতে গেলে হেডিং ট্যাগের মধ্যে এভাবে দিবেন। আচ্ছা দেখেন দেখি, এটা একটু চেঞ্জ করে দেখি আমরা। এই যে কোডটা আছে, কোডটা কপি করে নেই, কোডটা কপি করে নিলাম কপি করে। এখন আমি যদি হেডিং, এটা হেডিং 1 আছে, হেডিং 2 তে দেই, 2 তে গিয়ে আমরা স্টাইল দিয়ে দেই, স্টাইল ডিক্লেয়ার করলাম। এরপরে কোটেশন, এরপর আমরা যদি পেস্ট করে দেই কোডটা, এখানে সেভ করলাম, দেখি কাজ হয়েছে। স্যার ইন্টারনাল এবং এক্সটার্নাল এর ব্যবহার বুঝতে পারছেন? জি স্যার। এখন আরেকটা আমাদের মাথার মধ্যে প্যাচ খাবে। অনেক জায়গায় দেখবেন কোড আছে এরকম, এখানে আছে সেকেন্ড ব্র্যাকেট, এর নিচে দেওয়া আছে কোড এরকম করে বাঁকা করে দেওয়া আছে, আবার এখানে আবার আরেকটা কোড দেওয়া আছে, এরকম বাঁকা করে দেওয়া আছে, আবার এরকম বাঁকা করে দিয়ে নিচে দেওয়া আছে, এটা আবার দেওয়া আছে এইখানে। ওগুলো স্যার সৌন্দর্যের জন্য করে আর কি স্যার। হ্যাঁ, এইভাবে দেওয়া আছে। এটা দেখে হয়ে যায় মাথা খারাপ, এটা কি করছে, বুঝছেন? এটা হচ্ছে মাথা খারাপ, কি করলো এটা? দেখেন তো, চেঞ্জ করলাম আমি, ওখানে কোনো চেঞ্জ হয়েছে না স্যার। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু প্রোগ্রামারদের মাথা চুল নষ্ট করে দেয়, বুঝছেন? এই ছোট ছোট সমস্যাগুলো। এটা এখানে সেমিকোলন না দিয়ে মনে করেন কোলন দিতে, আর টেক্সটটা অ্যালাইন হচ্ছে না, আমার টেক্সট অ্যালাইন ঠিক হচ্ছে না, বুঝছেন? এই মনে করেন গ্রুপের মধ্যে পোস্ট, আমাকে ফোন, এখানে ফোন, ওখানে ফোন, মাথা নষ্ট হয়ে গেছে, অবস্থা সবই ঠিক আছে, কিন্তু কাজ হচ্ছে না কেন? শুধুমাত্র এই সেমিকোলনের, এই কোলনের এখানে সেমিকোলনের একটা জাস্ট একটা ছোট্ট একটা পয়েন্ট কমাটা আছে, কমাটা এখানে আসে না, বুঝছেন? এটার জন্য পুরো অনেক সময় ছোট ছোট জিনিস মাথায় আসে না স্যার। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু মাথা নষ্ট করে দেয়। তো যখন প্রোগ্রাম করবেন
যখন যে কোনো প্রোগ্রাম শুধু HTML CSS না, যে কোনো কোডিং যখন করবেন মাথা ঠান্ডা রেখে কাজ করবেন। যখন দেখবেন মাথা গরম হয়ে গেছে তখন বন্ধ করে রেখে দিবেন, কাজ বন্ধ করে রেখে দিবেন, কাজ বন্ধ করে রেখে মাথা ঠান্ডা করে দেবেন, তারপরে কাজ শুরু করবেন। বুঝছেন? এখন আসেন, আচ্ছা ইন্টারনাল CSS এবং এক্সটার্নাল CSS এটা বুঝছেন? এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ স্যার। কারো কোনো প্রশ্ন বলেন? ইন্টারনাল CSS কি করব না করব, কোথায় কি করব? এখানে যাবতীয় এখন এই যে ইন্টারনাল CSS যেমন করে দিচ্ছেন, এটা স্টাইল দিয়ে কোটেশনের মধ্যে যে কোডগুলো আছে, যতগুলো কোড আছে, কত কোড আছে আমরা সবগুলো এখানে ইউজ করতে পারবেন, যতগুলো কোড ইচ্ছা ইউজ করতে পারবেন। এখানেও সেম, এখানে স্টাইল ট্যাগের মধ্যে আপনারা হচ্ছে নিছেন, ক্লাস নিয়ে নিছেন, নেওয়ার পর এখানে কি কি কোড ইউজ করা আছে না সেই কোডগুলো আপনারা ইউজ করবেন আপনার ইচ্ছা, কেউ কিচ্ছু বলবে না। বুঝতে পারছি? তাহলে ইন্টারনাল CSS, এক্সটার্নাল CSS ক্লিয়ার? সরি ইন্টারনাল CSS আর ইনলাইন CSS, সরি ইন্টারনাল না, ইনলাইন CSS। ইনলাইন স্যার। হ্যাঁ ইনলাইন আর হচ্ছে ইন্টারনাল CSS কমপ্লিট। এখন আসছে এক্সটার্নাল CSS। এক্সটার্নাল CSS কোনটা? এক্সটার্নাল CSS হচ্ছে আমরা অনেক ফাইলের মধ্যে দেখি না, style.css নামে একটা ফাইল আছে, style.css, কখনো দেখছেন কোন ফাইলের মধ্যে? এখন মাথার মধ্যে প্রশ্ন আসছে না যে এখানে তো সব ইউজ করতেছে, আবার নতুন করে ফাইল তৈরি করে করার দরকারটা কি? কি দরকার মানে অন্য একটা ফাইল তৈরি করে এখানে করার? যখন প্রোগ্রাম অনেক বড় হয়ে যায় তখন আমাদের ওটা ইজি হয়। আচ্ছা প্লাস রেসপন্সিভ করার ক্ষেত্রে এটা কাজে লাগে। আচ্ছা মনে করেন এখানে h1 দিলাম, হ্যাঁ h1 ট্যাগ দিলাম, এখানে আবার h2, আবার এখানে h3, এরপর h4, আবার h5 এবং দিছি, ধরেন এখানে দিয়ে দিলাম h1 আর h2, এই দিলাম h3, এরপর দিলাম h4, হ্যাঁ এরপর দিলাম h5 দিলাম, এখানে h5 দিলাম, দেওয়ার পর সেভ করলাম, স্টাইল চেঞ্জ হইলো। ওকে ওয়েল নো প্রবলেম। এখন দেখেন তো এইটা ফার্স্ট প্রোগ্রামের টাইটেল, এখানে বডির টাইটেল আর পুরো বডিটা কত বড় হয়ে গেছে, একটা হিজিবিজি অবস্থা না? স্যার হিজিবিজি অবস্থা হয়ে গেছে। এখন যদি আমি মনে করেন এইখানে আচ্ছা এই যে স্টাইলের যে অ্যাড আছে, স্টাইলের ট্যাগটা আছে, আমি যদি হেডে ইউজ না করে নিচে ইউজ করে যে কাজ করে কিনা দেখি একটু, HTML এর মধ্যে ইউজ করতেছি, এখানে কাজ করে কিনা, কাজ করছে, কাজ করছে। আচ্ছা HTML বাদ দিয়ে আমরা কাজ করে দেখি, HTML পরে কাজ করে কিনা। কাজ করছে, তার মানে যে কোনো জায়গায় দিলেও কাজ করবে, এটা বোঝা গেল। তো যে কোনো জায়গায় রাখলেও কাজ করবে, কিন্তু প্রোগ্রামে তো একটা রুলস আছে, তাই না? সবগুলো তো একটা রুলস আছে। এখানে রুলসটা হচ্ছে CSS এর কাজটা বডিতেই করা লাগবে, করা দরকার, বা করা যায় বলতে করা দরকার, এটা রুলসে বলা আছে যে এটা CSS বডির মধ্যেই করবে, হেডের মধ্যেই করবেন। হেডের মধ্যে যে কোডগুলো দরকার CSS বলার যে অন্যান্য যে কোডগুলো আছে সবগুলো হেডের মধ্যেই করে দিবেন, এটা হচ্ছে রুলস। আচ্ছা এখন যে জিনিসটা বলি, যেটা বলতেছিলাম এক্সটার্নাল সিএসএসটা কি? আমরা যে কাজ করতাম আগে স্টাইল বা অনেক জায়গায় দেখছি, এবার থিমের মধ্যে আমরা যে ওয়ার্ডপ্রেস থিমগুলো ইউজ করতেছি, এই থিমের মধ্যে এগুলো ফাইল আছে, style.css ফাইল। এই style.css ফাইলটার কাজ কি এবং কেন কিভাবে করবে, যদি এইখানে যদি আমরা এগুলো কাজ করতে পারি, ওই সাইজটা ওই ফাইলের কাজটা কেন করবো আমরা ওখানে? তো ওইখানে করলে হবে কি, আপনার কোডটা থাকবে সাজানো, একের পর এক কোডটা সাজানো থাকবে, তখন ওই ফাইলটা ওপেন করলে যখন সিএসএস এর কাজ করার ইচ্ছা হবে বা সিএসএস এর কাজ করার দরকার পড়বে, তখন আপনি ওই ফাইলের মধ্যে গিয়ে কাজ করতে পারবেন। আর ওই ফাইলের মধ্যে গিয়ে কাজ করলে ওর ইজিলি বুঝতে পারতেছেন যে এইখানে এই ফাইলটা আছে, এইখানে এই ট্যাগটা ইউজ করা আছে, বুঝছেন? এটার জন্য ইউজ করা হয়। আর দরকার ভেদে বা বিভিন্ন জায়গায় প্রয়োজন ভেদে এইগুলো কাজ করা হয়, ইনলাইন, এক্সটার্নাল, ইন্টারনাল, এই সিএসএস গুলো ইউজ করা হয়।
প্রয়োজন ভেদে, দরকার ভেদে, প্লেস ভেদে যখন দরকার পড়ে। এখন আমি যে এখানে সিএসএস গুলো লিখছি, যে সিএসএস এর কোডগুলো লিখছি, এই কোডগুলো আমি এইচটিএমএল ফাইলের মধ্যে লিখছি, কিন্তু তো এইচটিএমএল ফাইলের মধ্যে না লিখে আমি style.css একটা ফাইল নেব। আচ্ছা, style.css না লিখে যদি আমি যদু মধু কদু.css লিখতাম, কাজ হবে? কাজ হয়তো কি স্যার এক্সটেনশন হিসাবে সিএসএস রাখলেই হবে স্যার। হ্যাঁ, এক্সটেনশনে সিএসএস রাখলেই কাজ হবে, কারণ আমাদের লিঙ্ক আপ করেই দিব। যেমন এইচটিএমএল এর মধ্যে যেমন আমরা করছিলাম, নাম যে হয় হোক সেটা দেখার বিষয় নাই, কিন্তু আমাদের যে এক্সটেনশন, এই এক্সটেনশনটা ওই যে ফাইলটা হবে, ওই ফাইলের নাম দিয়ে হলেই হবে। যেমন এইচটিএমএল ছিল, আর সিএসএস এ সিএসএস ফাইল, আর জাভাস্ক্রিপ্টের মধ্যে হয় জেএস। তো আমরা একটা style.css ফাইল নেই, এখানে ডেস্কটপের মধ্যেই নেই। style.css কেন দেয় মানুষ? style.css কেন দেয়? কোনো নাম দিতে পারতো না? style.css কেন দেয় বলেন, কেন দেয়? স্যার ইনলাইন এখানে স্টাইলটা ইউজ করা হয়েছে স্যার। আর সিএসএস স্টাইল হচ্ছে ওর হচ্ছে বংশগত নাম। জি স্যার। আর বংশগত নাম হচ্ছে স্টাইল, মানে ওই স্টাইল করাটা হচ্ছে ওর কাজ, আর মেকআপ করাই কাজ, অন্য কোনো কাজ নাই। এই জন্য ওকে ওর নাম দিয়ে দিয়েছে স্টাইল। ও হচ্ছে পার্লারের মালিক, এই জন্য নাম দিয়ে দিয়েছে স্টাইল। তো এই যে বোঝার সুবিধার্থে, জানার সুবিধার্থে স্টাইল লেখাটা বা স্টাইল নামটা দেওয়া হয়। বুঝছেন? এটা হচ্ছে ওর বংশগত নাম, এই নাম ধরে ডাকা হয়। বংশগত নামগুলো তাহলে আমরা আলাদা দিতে পারি। যেমন ধরেন আপনার বাবাকে কি বলে ডাকেন? কে বলেন আব্বা, কে বলেন বাবা বলে ডাকেন না? এটা হচ্ছে কম্পোজারের নাম, কিন্তু তারও তো একটা নাম থাকে, আলাদা একটা নাম থাকে। অনেক সময় দেখবেন style.css, তারপরে আরো সিএসএস ফাইল থাকে, অন্যান্য সিএসএস ফাইল থাকে, এই সিএসএস ফাইলগুলোকে আলাদা আলাদা করে দেওয়া হয়। আচ্ছা, আপনার একটা জিনিস দেখাই, ভালো একটা জিনিস। একটা থিম একটা ওপেন করি, থিম একটা ওপেন করে থিমের মধ্যে যাব, একই থিম, আবার থিম, থিমের মধ্যে আসার পর এই দেখেন এখানে কি কি আছে, style.css, আর কোনো সিএসএস আছে? খারাপ তো কথা, style.css আচ্ছা এখানে নাই। অ্যাসেটে আসেন, অ্যাসেটে আসে মিনি জেএস, এখানেও নাই। সিএসএস এর মধ্যে পাইছি এখন, অ্যানিমেশন সিএসএস, বিবি প্রেস সিএসএস, ব্লক এডিটর সিএসএস, কতগুলো নাম, চাচাতো ভাইয়ের নাম, খালাতো ভাইয়ের নাম, মামাতো ভাইয়ের নাম, নানাতো ভাইয়ের নাম, কত নাম আছে, সবগুলো এখানে দেওয়া আছে। এগুলোকে কি করছে? এগুলো লিঙ্ক আপ করে দিছে ফাইলের সঙ্গে, যেখানে যেটা হচ্ছে হোম পেজের ফাইল, বা যেখান থেকে এগুলো নিবে, যেখানে সিএসএস ফাইল আছে, সিএসএস গুলো নিবে যেখানে, সেখানে লিঙ্ক আপ করে দিয়েছে। দেওয়ার ফলে যে কোনো নাম হোক না কেন, সে নামটা এখান থেকে নিয়ে নিচ্ছে, নিয়ে কাজ করতেছে থিমটা। বুঝছেন? এই হচ্ছে সিএসএস এর ধর্ম, সিএসএস এর বর্ণ, সিএসএস চেহারা। আর সিএসএস চেহারাটা দেখেন কেমন চেহারা, সিএসএস চেহারাটা কেমন, লালটা না সাদাটা? কোনটা সিএসএস বলেন তো, লালটা না সাদাটা? সিএসএস কোনটা? সাদাটাই স্যার। সাদাটা না কালাটা? এইচটিএমএল কোনটা? HTML স্যার ফায়ারবক্সে যে সাইন এটা দেওয়া আছে ওটা আছে। আমি জিজ্ঞেস করলাম না লালটা না কালাটা, আপনি বলেছেন ফায়ারবক্সে সিএসএস স্যার সাদাটা। সিএসএস সাদা স্যার। আর এইচটিএমএল কোনটা, লালটা না কালাটা? কালা, কালো কালো। কালাটা হচ্ছে লালটা, হ্যাঁ। সিএসএস হচ্ছে কালাটা। আচ্ছা, এইগুলো হচ্ছে আমি একটা ফোল্ডারের মধ্যে ঢুকাই নেই,
ফোল্ডার মধ্যে ঢুকাই নেই, তাহলে প্রজেক্ট 1 ফোল্ডার মধ্যে ঢুকে নেই। প্রজেক্ট 1 নামে একটা আছে WD4, আচ্ছা প্রজেক্ট 1 এটার মধ্যে ঢুকাই নেই দুটাই। এখানে এটা প্রজেক্ট, এখানে আরো কিছু ফাইল তৈরি করে দেই, ফোল্ডার তৈরি করে দেই, যেমন EMS, এরপরে আসতেছে JS, জাভাস্ক্রিপ্ট, আর কিছু দিবেন। এগুলো হলো বুঝবেন, বুঝছেন, বোঝার কাজ, মুখস্থ করবেন না কোনো, বোঝার কাজ। স্যার মুখস্থ করবেন তো মারা হয়ে যাবেন। বুঝে বুঝে দেখেন, বুঝে খালি বুঝবেন। আমরা CSS শুধু স্টাইল দিচ্ছি, আমি আগে চিন্তা করতাম CSS শুধু স্টাইল দিচ্ছি কেন, আমি এখানে তো আমার নাম দিয়ে কাজ হবে না, দেখি আমার নাম দিয়ে কাজ হচ্ছে, পরে দেখলাম হ্যাঁ আমার নাম দিয়ে কাজ হবে, আমাকে CSS না। পরে দেখি যে না, আসলে এক্সটেনশনটা একটাই হবে, বুঝছেন। প্রথমত শিখছিলাম আমি, তখন মনে করতাম CSS তো এখানে CSS এর নাম দেওয়া আছে, আমার নামটা দিয়ে দেখি কেমন হয়, দেখি আমার নামটা দিচ্ছি, কাজ হয়ে গেছে। পরে বললাম তো না, আমার নাম আমাকে মনে হচ্ছে না। এরপরে চিন্তা করলাম, এরপর কোথাও জন্য দেখলাম বলেছে এক্সটেনশন যে কোনো একটা হলেই হলো, যে কোনো নাম হলেই হলো, কিন্তু এক্সটেনশন CSS রাখতে হবে, তাহলেই হবে। বুঝতে পারছেন, এই হচ্ছে অবস্থা। তো আমরা ফোল্ডারের মধ্যে একটা করে নিলাম, বুঝলেন এটা ফোল্ডার কেন করলাম, ফোল্ডারে কেন নিয়ে আসলাম, আর মাথা ঘুরে ফেলেন না। ফোল্ডারে নিয়ে আসলাম যাতে করে ফাইলগুলো অন্য জায়গায় তুলে না যায়, ছিন্ন বিচ্ছিন্ন না হয়ে যায়, এই জন্য এক জায়গায় এটা নিয়ে আসলাম, প্রজেক্ট ফাইল। আচ্ছা এখন আমরা HTML এবং CSS দুটো এডিট করি। HTML, এটা HTML আগের কোড, যেটা কোড করছিলাম HTML এর সেই কোড, এখানে আছে CSS, তো এটা হচ্ছে এক্সটার্নাল CSS। তো এই CSS এর কোডগুলো আমরা এখানে দিয়ে দেই, কোডগুলো এখানে দিয়ে দেই, কোডগুলো নিয়ে এসে এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা এখানে স্টাইল লিখলাম না কেন বলেন তো, এখানে তো স্টাইল দিছিলাম আমরা, ওই স্টাইল ওখানে দিলাম না কেন, সেটা এখানে কেন দিলাম না? স্যার আমরা তো এখানে হচ্ছে HTML এর ভিতরে কাজ করছি, ওখানে তো আমরা স্টাইলের ভিতরে কাজ করতেছি, CSS এর মধ্যে কাজ ভিতর করতেছি, না, তার ভিতর জন্য না, মানে ভিতর স্টাইল না, করা ভিতর না, যাবে। শোনেন, ভিতর না, এখানে হচ্ছে কাজ করছিলাম HTML ফাইলের মধ্যে আমরা, আর এখানে কাজ করতেছি স্টাইলের মধ্যেই। মানে এখানে যখন কোডটা দিলাম, তার মানে এর পার্লারে গিয়ে কি কেউ কি নাস্তা করতে যায়, পার্লারে হোটেলে খাইতে যায়, মানে হোটেলের খাবার কিনা পার্লারে পাওয়া যায়, কিন্তু যমুনা ফিউচার পার্কে সবই পাওয়া যায়, খাবারও পাওয়া যায়, পার্লারও আছে, এখানে মোবাইলে পাওয়া যায়, সবই পাওয়া যায়, কিন্তু সেকশন করে ভাগ করে দেওয়া আছে, যে অমুক জায়গায় হচ্ছে মোবাইল পাওয়া যায়, অমুক জায়গায় পার্লার, অমুক জায়গায় রেস্টুরেন্ট, এরকম ভাগ করে দেওয়া আছে। এই যে ভাগটাই হচ্ছে কোনটা, এই ভাগটাই হচ্ছে ওই স্টাইলে ভাগ করলাম, যেটা ট্যাগ দিয়ে ভাগ করলাম ওইটা। আর এখানে এটা হচ্ছে পার্লার, যেখানে মেকআপ করা হয়, তার মানে মেকআপ করা হবে এখানে, তো এখানে তো আর আলাদা করে কোনো জিনিস করতে হচ্ছে না, ডিফাইন করে দিতে হচ্ছে না। বুঝতে পারছেন? জি স্যার। আমরা স্টাইলের সেটাতে সেভ করলাম, স্টাইল সেভ করলাম। এখন আমরা এই HTML ফাইলটা একটু রিফ্রেশ দেই, HTML ফাইলটা রিফ্রেশ দিয়ে দেখি কাজ করছে কিনা। ও এখানে তো ফাইলই নাই, কাজ করে নাই, কেন কাজ করে নাই? লিংক করার নাই। আচ্ছা দাঁড়ান, অল্প একটু দাঁড়ান, 2 মিনিট দাঁড়ান, শুধুমাত্র আদানটা হয়ে যাক, আদানটা হয়ে গেলে বলতেছি। এখন আপনারা চিন্তা করেন, CSS এর মধ্যে তো আমরা কোড দিলাম, কিন্তু কোডটা কাজ করলো না কেন, এটা চিন্তা করেন, আদান হয়ে যাক। কেন এটা CSS কাজ করলো না বলেন? ফাইল তৈরি করলাম, স্যার লিংকের জন্য। লিংকের জন্য। লিংকের জন্য কেন বুঝছেন যারা নতুন, বুঝছেন? আচ্ছা আমরা একটা উদাহরণ দেই, মনে করেন সাদ্দাম ভাই মাহবুব ভাইকে খুঁজবে, সাদ্দাম ভাই মাহবুব ভাইকে খুঁজবে, এটা ডিফাইন করে দিচ্ছে আসিফ ভাই,
আসিফ ভাই বলতেছে যে সাদ্দাম ভাই আপনি মাহবুব ভাইকে খুঁজে বের করেন। এখন যদি মাহবুব ভাই সাদ্দাম ভাইকে যদি না বলে যে মাহবুব ভাই কোথায় আছে, তাহলে উনি কি খুঁজে বের করতে পারবে? স্যার খুঁজে বের করতে পারবে বলেন তো? অথবা না স্যার অথবা মনে করেন সাদ্দাম ভাই মাহবুব ভাইয়ের সঙ্গে ওনার মোবাইল নাম্বার দিয়ে লিংক আপ করে দিল, মোবাইল দিয়ে ফোন দেন, উনি কোথায় আছে তারপরে ফোন দিয়ে বের করে নিয়ে আসেন। এটাই হচ্ছে লিংক আপ। এই লিংক আপটা এখানে করে দিতে হবে। এটা এখানে HTML একটা ফাইল, CSS একটা ফাইল। এখন HTML বলতেছে আমি তো কোনো জিনিস খুঁজে পাচ্ছি না, কোন জায়গা থেকে নিয়ে আসবো, কোন জায়গা থেকে নিয়ে আসবো আমি এখন। এখন তখন আপনি কি করলেন, HTML কে বললেন তুই এতদিন থেকে খাই যাই বড় হচ্ছিস, এখন পর্যন্ত একটা CSS ফাইল খুঁজে বের করতে পারতেছিস না, এটা কিভাবে খুঁজতে হয়। তখন আপনি লিংক আপ করে দিলেন। লিংক আপ করবেন কিভাবে? আচ্ছা আপনার ইমেজ লিংক আপ করছিলেন? এর মধ্যে ইমেজ লিংক আপ করছিলেন? জি স্যার। ইমেজ লিংক আপ করছিলেন কি দিয়ে? স্যার IGM তারপরে SRC এগুলো ইয়ে দিয়ে করলাম। ইমেজের যখন লিংক আপ করছিলেন, যখন ইমেজের লিংক আপ করছিলেন তখন এখানে সোর্স কোড দিতে হয়েছিল না? কোন হ্যাঁ স্যার, সোর্স দেওয়া লাগছে স্যার। জি সোর্স দেওয়া লাগছে স্যার। লিংক দিতে চাচ্ছেন? আচ্ছা আরেকটা কাজ করছিলেন, লিংক আপ করছিলেন কোন টেক্সটের লিংক আপ? জি স্যার। ক্লিক করলে ক্লিক হিয়ার ক্লিক নাও এরকম কোন লিংক আপ করছিলেন? জি স্যার। হাইপারলিংক? জি হাইপারলিংকের কথা বলতেছেন স্যার? হাইপারলিংক, রাইট, হাইপারলিংক। হাইপারলিংকে কাজ করছিলেন? জি স্যার করছিলাম। জি স্যার। হাইপারলিংক যখন করছিলেন, হাইপারলিংকে কোন ট্যাগটা ইউজ করছিলেন? হাইপারলিংকে কোন ট্যাগটা ইউজ করছিলেন? বডির মধ্যে আমি লিখে দেই, বোঝা শুরু কথা মনে না। এবার দেখেন হাইপারলিংক আমরা ইউজ করছিলাম কোনটা? এই স্যার স্যার ইউজ করছিলাম, মনে নাই? ট্যাগটা আমরা বন্ধ করে দিয়েছিলাম না? স্যার বন্ধ করে দিয়ে এর এখানে কি লিখছিলাম? এইচআর ইএফ। জি স্যার। তারপরে কি দিয়েছিলাম? ইকুয়াল চিহ্ন দিয়ে কোটেশনের মধ্যে লিংকটা দিয়ে দিছিলাম স্যার। কোথায় যাবে? লিংকটা দিয়ে দিছিলাম স্যার। https://fb.com ধরেন fb.com। এরপর এখানে কি দিলাম? এখানে দিলাম টেক্সট। ক্লিক করো। ক্লিক করো, তো ক্লিক করলে ক্লিক করা চলে যায় সেই facebook.com এ। ঠিক আছে? এটা আমরা কি করছিলাম? লিংক আপ করছিলাম। ওখানে এখানে তো আমাদের লিংক আপ করতে হবে, এখানে তো লিংক আপ করতে হবে, কারণ এই ফাইল লিংক আপ করে দেব আমরা। তো ফাইল লিংক আপ করার জন্য আমাদের কি ইউজ করতে হবে জানেন? লিংক ট্যাগ। জি লিংক ট্যাগ স্যার। হ্যাঁ, ফাইল ইউজ করার জন্য যখন ফাইল আপনি দেখা দিচ্ছেন তখন এইখানে লিংক ট্যাগ ইউজ করবেন। আপনি এখানে আবার এই ট্যাগটা ইউজ করা যাবে না, ঠিক আছে? লিংক ট্যাগ ইউজ করবেন। আচ্ছা লিংক ট্যাগ ইউজ করার জন্য লিংক ট্যাগের কিন্তু যেটা ওপেনিং ট্যাগ, যেটা ওপেনিং সেটাই হচ্ছে ইন ট্যাগ। যেটা ওপেনিং ট্যাগ সেটা হচ্ছে ইন ট্যাগ, মানে 1 100 যে লাও সেই কদু। লিংক ট্যাগটা হচ্ছে এরকম। ইমেজের যে লিংকটা দিয়েছিলাম না, বা ইমেজের যে লিংক আপ করছিলাম, ইমেজ যে সিলেক্ট করে দিয়েছিলেন, ওই ইমেজের লিংক আর হচ্ছে লিংক ট্যাগের ইমেজ আর লিংক ট্যাগ দুটো একই কলের গরু। এর দুই ভাই, ছোট বড় ভাই, বুঝছেন? 1 100 ইমেজ। আমরা এখানে ইউজ করবো লিংক ট্যাগ ইউজ করবো। লিংক ট্যাগ ইউজ করে আমরা এখন সাইট ওই ইয়াটাকে ধরাই দিব, ফাইলটাকে ধরাই দিব, স্পেস দিয়ে কি দিব? লিংক আপ করবো না? লিংক আপ করার জন্য কি ইউজ করতে হবে? HREF। লিংক করার জন্য করতে হবে HREF। এরপরে কি করতে হবে? এইবারে সমান চিহ্ন, তারপরে লিংক আপ করবো। লিংক আপ করার আগে দিতে হবে কোটেশন। লিংক আপ করার আগে কোটেশন, ডাবল কোটেশন দিলাম। এরপরে কি করতে হবে? ফাইলের নামটা সিলেক্ট করে দিতে হবে। ইমেজ যেভাবে সিলেক্ট করে দিয়েছিলেন মনে আছে? ইমেজ সিলেক্ট করার অপশন, ইমেজের নাম লিখে দিয়েছিলেন না? ইমেজটা এখন আমরা এখানে সিলেক্ট করে দেবো।
ইমেজ সরি ফাইলের যে নামটা আছে ফাইলের নামটা এখন এখান থেকে কপি করে নেই, নিয়ে ফাইলের নামটা এখানে দিয়ে দেবো। নামটা এখন এখানে আমরা পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পর এখন একটা স্পেস দেই, স্পেস দেওয়ার পরে এখন বলে দিব যে এই যে সাইট ইয়াটা আছে যে ফাইলটা আমি ইয়া করে দিচ্ছি, ফাইলটা ইয়া করে লিংক আপ করে দিচ্ছি, এই ফাইলটা কি টাইপের ফাইল, এলশিট এটা রিলেশন করে দিব। রিলেশন ইকুয়াল ডাবল কোটেশন স্টাইল শিট, স্টাইল শিট, ঠিক আছে। এটা রিলেশন করে দিলাম, সাদ্দাম ভাইয়ের সঙ্গে মাহবুব ভাই একটা রিলেশন করে দিলাম, মানে মোবাইল নাম্বার দিয়ে দিলাম যে এটা মোবাইল নাম্বার, নাও কথা বলো ওর সঙ্গে, ঠিক আছে। এরপরে কি দিব, যে ফাইলটা আমি ইয়া করতেছি এখানে নিয়ে আসতেছি, বা এই ফাইলটা যে ফাইলটা আমি এখানে দিচ্ছি সেটা কি টাইপের ফাইল, এই টাইপটা সিলেক্ট করে দিব, ঠিক আছে। টাইপ সিলেক্ট করে দিব, সেম একই ভাবে ডাবল কোটেশন টেক্সট সিএসএস টেক্সট অর সিএসএস, টেক্সট সিএসএস। এখন এখানে বলে দিলাম, এখন সাদ্দাম ভাইকে বলে দিলাম, সাদ্দাম ভাই মাহবুব ভাই সঙ্গে একটু সতর্কভাবে কথা বলে যান, উনি কিন্তু খুব রাগ ছোটা মানুষ, একবার রাগ হলে কিন্তু ফাড়াই ফেলবে আপনাকে। টাইপ ওনার টাইপটা কি সে টাইপটা দেখা দিলাম, টাইপ দেখার পর সেভ করে দেই, সেভ করে এখন আমরা রিফ্রেশ করি। এখন দেখুন তো কাজ হয়েছে। জি স্যার। আচ্ছা এখন মনে করেন আমার এই সিএসএস ফাইলটা এখানে নাই, সিএসএস ফাইলটা আছে সিএসএস নামে একটা ফোল্ডারের মধ্যে, সিএসএস এই ফোল্ডারের মধ্যে আছে ফাইলটা, এই ফাইলটা এই ফোল্ডারের মধ্যে আছে। এখন কি করব, এখানে লিংক আপটা কি হবে, এখানে লিংকটা কি হবে, css slash ওই ফাইলের নাম style.css। এখন এই style.css ফাইলের নামকরণটা নামটা চেঞ্জ করে দেই, ফুটাঙ্গি, ফুটাঙ্গি, ফুটাঙ্গি মারে, ফুটাঙ্গি মারে দিলাম, এটা হচ্ছে নাম দিলাম, ঠিক আছে। এখন এখানে কি দিব, ফুটাঙ্গি করে বা ফুটাঙ্গি মারে দিয়ে দিলাম, এটা দিয়ে এখন রিফ্রেশ দেই, অ্যাপ সেভ করে রিফ্রেশ দেই, কাজ হয়েছে। যেখানে আছে ডিরেক্টরিটা ঠিক মতো দিলেই, হ্যাঁ যেখানে আছে ডিরেক্টরি ঠিক মতো দিলেও হবে। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে অনেকেই কি করে, অনেকেই কি করে যে সামনে আগে ফাইলের সামনের আগে একটা স্ল্যাশ দিয়ে দেয়, ঠিক আছে। স্ল্যাশ দিলে হবে, স্ল্যাশ দিলে কোনো ক্ষতি নাই, স্ল্যাশ দিলে কাজ করবে। সেটাতে ব্যাগে যাওয়ার জন্য ওটা স্ল্যাশ দেওয়ার অর্থ, স্ল্যাশটা হচ্ছে, স্ল্যাশটা মানে হচ্ছে লিংকের পরে আসবে, এটা অর্থাৎ ডোমেইন নামটা অথবা যে ডোমেইন নামটা আপনি ইয়া করতেছেন সেই লিংকের পরে এটা শো করবে, হ্যাঁ। ফুটাঙ্গি মারা যেটা দিলাম আমি, আচ্ছা এখানে সিএসএস রাখছিলাম, সিএসএস ওটা রাখি, এখানে একটা স্লাইড দেই, দেখি কাজ করে কিনা, কাজ করছে, কাজ করে নাই। এখন যদি আমি এটা কেটে দেই, কেটে দিয়ে যদি এখানে স্ল্যাশ মারি, স্ল্যাশ মারি ফুটাঙ্গি মারা যেটা আছে, কই গেল, এই ফাইলটা আমি নিয়ে আসলাম গুগল ফোল্ডারের মধ্যে, এখান থেকে দেখাই দিলাম। এখন আমি রিফ্রেশ করি, ওই যে স্ল্যাশটার জন্য কাজ হচ্ছে না। এটা কিন্তু HTML আগের যে ভার্সনগুলো ছিল না, CSS এর আগে যে ভার্সনটা ছিল 2.1, এখন তো CSS 3 আছে, এখন CSS 3 ঠিক 2.1 এ এটা কাজ করতো, বুঝছেন, কাজ করে এটা স্যার শুধু স্ল্যাশ দিন, আর কই থেকে কোন ফোল্ডার থেকে কোন ফোল্ডার যাবে এটা বের করা কঠিন না? কোনটা কোনটা শুধু স্ল্যাশ দিলে তার আগে যদি ফোল্ডারের নামটা সরাসরি ডিরেক্ট বলে না দেওয়া যায়, অনেকগুলো ফোল্ডার থাকলে তখন কোনটা থেকে কোনটা খুঁজবো, অনেক অনেকগুলো ফোল্ডার থাকে। জি স্যার, অনেকগুলো ফোল্ডার থাকে। জি স্যার, এখানে হ্যাঁ মনে করেন যে ফোল্ডার অনেকগুলা, অনেকগুলো ফোল্ডার আছে বললাম না, এরকম এরকম অনেকগুলো ফোল্ডার থাকে।
নেবেন, নিলেন না, নিয়ে এখান থেকে ডাইরেক্ট সেভ করে নেবেন। CSS এই যে প্রজেক্ট ফাইল, এটা প্রজেক্ট ফাইল, এর মানে একটা শর্টকাট হয়ে যাচ্ছে। আর না হলে এই ফোল্ডারের নামগুলো একটা একটা করে ইনপুট করবেন এখানে। প্রথমে CSS, প্রথমে কি আছে CSS, হয়ে গেল। প্রথমে CSS আছে, CSS স্ল্যাশ, এরপরে নিউ ফোল্ডার, জি স্যার। নিউ ফোল্ডার স্ল্যাশ, আবার আছে নিউ ফোল্ডার, এবার দিলাম স্ল্যাশ, আবার দিলাম নিউ ফোল্ডার, নিউ ফোল্ডার স্ল্যাশ, আরো আছে। এখন ফোনে একেবারে চলে আসছে এখানে, এখানে রিফ্রেশ দেই, এটা সেভ করে রিফ্রেশ দেই, দেখেন কাজ করছে। জি স্যার। যেখানে দেন থাকুক, টেকনাফ থাকুক কি দূরে থাকুক, যেখানে থাকুক না কেন সেখান থেকে লিংক আপ করা দিবেন, কাম ধরে টানে নিয়ে আসবে, বুঝছেন? যেখানে থাকুক না কেন কাম ধরে টানে নিয়ে আসবে। এরপর এখানে এখন আপনি এই এর মধ্যে এখন এখানে তো HTML এই H1 H2 H3 এগুলো আছে, লিংক আপ করে দিলেন। এখন আপনি মনে খুশিতে এখানে গিয়ে আপনি ইয়া করেন, মনে খুশিতে এই ফাইলের মধ্যে এসে আপনি কোডিং করেন, প্রোগ্রাম করেন। এখানে ব্যাকগ্রাউন্ড অ্যালাইন দেওয়া আছে, আমরা এখানে প্যাডিং মার্জিন, তারপরে হচ্ছে ফন্ট সাইজ দেই, এই ফন্ট সাইজ ফন্ট সাইজ দিচ্ছি 200 পিক্সেল, বেশি 200 পিক্সেল দেবো না, 50 পিক্সেল দেই, 50 পিক্সেল ক্লোন। তারপর হচ্ছে প্যাডিং এর মার্জিনের কাজ কি? প্যাডিং মার্জিনের কাজ প্যাডিং স্যার স্পেস তৈরি করব ডাইনামো ভাই পুরো নিচে প্যাডিং মার্জিন। আচ্ছা দেখেন অনেক সময় অনেকে এখানে এরকম প্যাডিং মার্জিন দিয়ে রাখে। এরকম 0 করে রাখে, 0 করে রাখলে যখন ফাইলটা লোড নেয়, এর মধ্যে ব্রাউজারের মধ্যে যখন লোড নেয় তখন একটু স্পিডটা কমে যায়, বুঝছেন? যদি কাজ না লাগে তাহলে প্যাডিং বা প্যাডিং এর যে এগুলো আছে এই কোডিংগুলো ইউজ করবেন না। যদি কাজ না লাগে তখন ডিলিট করে দিবেন। এটা প্যাডিং দিলাম 50, মার্জিন দিলাম, দুটোই মার্জিন স্যার। হ্যাঁ দুটোই মার্জিন লিখছেন। দুটো মার্জিন দেখছি না। আচ্ছা পিক্সেল করে দিলাম, পিক্সেল প্যাডিং প্যাডিং চলে আসছে। সেভ, সুন্দর একটা চলে আসছে, শেপ চলে আসছে না স্যার? সুন্দর একটা শেপ চলে আসছে। বুঝলেন সিএসএস কাজগুলো কি? যুক্ত করেছেন করতে বুঝতে পারছি। সিএসএস নিয়ে আরো অনেকগুলো ট্যাগ আছে, ফন্টের সাইজ, টেক্সট, তারপর হচ্ছে আপনার লিংক করা, কার্সর, প্রপার্টিজ, পজিশন, লেয়ার, প্লট, ডিসপ্লে, এরকম অনেক আছে সিএসএস কাজ। তো সিএসএস কাজগুলো মোটামুটি আপনারা যারা এইচটিএমএল এর কাজ করছেন, এইচটিএমএল যারা কাজ করছেন তাদেরকে বলি, এইচটিএমএল কোন জায়গায় করছেন? ইয়াতে করছিলেন না, W3 স্কুল ওটাতে করছিলেন? স্যার আপনার যে এটা দিছিলেন ট্যাগের যে লিস্টটা দিছিলেন ওটাতেই করছেন। ওটাতে করছেন? জি স্যার। ওকে, নো প্রবলেম। তো এইচটিএমএল ট্যাগ নিয়ে তো কোনো সমস্যা নাই, ট্যাগ তো আছে, ট্যাগ গুলো এগুলো আমার দুই তিনটা ট্যাগ একটু সমস্যা ছিল স্যার। একজন বলেন স্যার কালকে করতে যেয়ে আমার দুই তিনটা ট্যাগ একটু বুঝতে সমস্যা হচ্ছিল স্যার। হয়েছিল? দুই তিনটা ট্যাগ একটু বুঝতে পারি নাই স্যার।
হারুল ভাই আপনার কি ধরনের সমস্যা হয়েছিল গ্রুপের মধ্যে বলছিলেন কি সমস্যা হয়েছিল হারুল ইসলাম স্যার প্রথমত স্যার আমি এস্টিমেট করছি স্যার সেখানে স্যার ছবি স্যার অ্যাড করতে পারি নাই যেমন আমার ডেস্কটপে যে ছবি আছে আপনার একটা ছবি ছিল ওইটা অ্যাড করতে যাচ্ছি বাট ছবিটা অ্যাড করতে পারতেছি হচ্ছে স্যার আপনি যে এস্টিমেট গুলো যেখানে লিখতেছেন নোটপ্যাড প্লাস প্লাসে এখন আমি ইন্ডেক্সে করতে তখন আসতেছে যখন আমি এটা কেটে ফেলতে সেকেন্ড টাইম এটা রিডিট করার জন্য সেটাকে আর খুঁজে যদি বলেন কিছু বুঝলাম না কাটে কেটে আসবো মানে একটু প্রবলেম স্যার সেটা অ্যাড হয় নাই ভাই আরেকবার একটু বলেন হ্যাঁ আরেকবার একটু বলেন বোঝা যায় না আপনার কথাটা আর ছবি অ্যাড করতে গেছিলাম ছবিটা অ্যাড হয় নাই ইমেজ স্কার্স ইকুয়াল টু ছবিটা ওইটা স্যার অ্যাড হয় নাই আমার মনে হচ্ছে ওই লোকেশন ডিরেক্টরিটা ঠিক মতো হয় নাই আচ্ছা কিভাবে করছিলেন ডিরেক্টরিটা মানে ভুল করছে স্যার আচ্ছা কিভাবে যদি স্যার করছিলেন একটু দেখাই দিলে স্যার ভালো হতো স্যার আমাকে একটু বলেন তো কিভাবে করছিলেন বলেন একটা বলেন কি কি করছিলেন প্রথমে ইমেজ দিছিলেন ইমেজ ট্যাগ HTML যা লিখছে স্যার ইমেজ স্কার্স ইমেজ দিছিলেন তারপরে ইমেজ স্কার্স ইকুয়াল জি স্যার ইমেজ ট্যাগ তারপর ইমেজ স্কার্স SC ইমেজ স্কার্স তারপর হচ্ছে ইকুয়াল তারপর ডাবল কোটেশন আমি স্যার আপনার এখানে স্যার নেটে খুব প্রবলেম করতেছে আমি একটা ছবি তুলে পাঠাচ্ছি স্যার এবার কোডে লিখে পাঠা দেন তোমরা তুলে পাঠা দেন সোর্স ঠিকানা এটা রাইট সোর্স ঠিকানা উনি ওদের লিংক আপে কোনো সমস্যা হয়েছিল বা সোর্স দিতে পারে না আমার এমন হইতে পারে স্যার কালকে আমিও করছিলাম ফার্স্টে আমারটা হয় না কারণ হচ্ছে স্যার আমি ফাইলটা রাখছিলাম হচ্ছে ডেস্কটপে আর পিকচারটা রাখছিলাম অন্য একটা ফাইলে যার কারণে হয়নি পরে যখন আমি ওই পিকচারটা আপনার ডেস্কটপে নিয়ে আসছি তখন কাজ করছে স্যার আর দেখি ওনাটা দেখি একটু কি সমস্যা হয়েছে আচ্ছা আজকে যে কোডিং করে কাজ করতেছেন মজা লাগতেছে জি স্যার মন থেকে বললেন না এমনি মুখ থেকে বললেন শোনার জন্য স্যার কালকে অসুস্থ ছিলাম তারপরে 5টা পর্যন্ত কাজ করছি স্যার আরো 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 করবেন মানে মজা লাগবে বুঝছেন আরো মজা লাগবে আরো অ্যাডভান্স করে কাজ করবেন কালকে স্যার অসুস্থ ছিলাম তার মধ্যে আবার অনেকগুলো দুর্ঘটনার কথা শুনলাম তারপরে স্যার কাজ করছি আচ্ছা কারুল ভাই কই পাঠাইছেন মনে পাগল হয়ে যাচ্ছি কোডের আচ্ছা দেখাচ্ছি আমি ইমেজের ট্যাগটা ইউজ করবেন ইমেজ ট্যাগ ইউজ করার পরে src ইউজ করবেন এরপরে ইকুয়াল তারপর কোটেশন দিবেন বন্ধনীর মধ্যে আবদ্ধ করে দিবেন আবদ্ধ করে দেওয়ার পরে আপনার ফাইলটা কোন জায়গায় আছে ফাইলের অ্যাডা দিয়ে দিবেন আপনি যে ফাইলটা করতেছেন যে ফাইলটা যেখানে আছে ফাইলটার লোকেশনটা দিয়ে দিবেন কারণ আমি ফোল্ডারের মধ্যে ফাইল রাখতেছি এই যে এখানে index.html যদি আমার এই ফোল্ডারের মধ্যে সব ফাইল থাকে তাহলে এখানে শুধুমাত্র ফাইলের নামটা দিবেন একটা ফাইল এখানে নিয়ে আসি আমি এখানে প্রজেক্ট 1 এখানে ফাইল নিয়ে আসলাম এখানে যে ফাইলটা নিয়ে এসে আমি এই ফাইলের নামটা যেটা আছে ফাইলের নামটা ওখানে দিয়ে দেবো ফাইলের নাম দিয়ে সেভ রিফ্রেশ দেই আচ্ছা ভাই দেখেন তো
বুঝতে পারছেন? স্যার হ্যাঁ। পিকচারটা যদি অন্য কোনো ফাইলে থাকে সেক্ষেত্রে কি আসবে না স্যার? আচ্ছা কোন ফাইলে রাখবেন পিকচার বলেন, কোন ফাইলে রাখবেন? স্যার আমরা এটা তো ডেস্কটপে আছে, আমি অন্য একটা ইয়েতে রাখি স্যার, ডেস্কে কোন রাখি। জায়গায় রাখবেন? সে ডেস্কটপে বাদ দিয়ে কোন জায়গায় রাখবেন? ওখান থেকে ডিরেক্টরি দিলে আসবে। মনে করেন এই ফাইলটা এই প্রজেক্টের মধ্যে রাখতেছি, জান এই প্রজেক্টের মধ্যে রাখতেছি, এই প্রজেক্টের মধ্যে এটা সকালে যেটা করেছিলাম সেই প্রজেক্ট, এটা এই প্রজেক্টের মধ্যে রাখলাম, ঠিক আছে? এই প্রজেক্টের মধ্যে রাখলে তখন করবেন, এখান থেকে এই যে লিংকটা আছে না, লিংকটা কপি করে নেবেন। লিংক কপি করে নেওয়ার পর এখানে এসে লিংকটা পেস্ট করবেন, এরপরে স্ল্যাশ দিবেন, ব্যাক স্ল্যাশ দিবেন, দিয়ে সেভ। আরে এটা আসে নাই স্যার ডাবল হয়েছে এখানে স্যার, কোনটায়? দেখি স্যার। জি বুঝি নাই স্যার দেখতেছি। স্যার সি কোলনের পরে মনে হয় 2টা ব্ল্যাক স্ল্যাশ হবে। কোন জায়গায় বুঝলাম না। স্যার সি কোলনের পরে স্যার একদম শুরুতে এর মনে হয় 2টা ব্ল্যাক স্ল্যাশ হবে। ও এখানে? জি স্যার। দেখি এখন কেটে দিন। ও ডেস্কটপে ছিল। ফোল্ডার নেম কি ঠিক আছে স্যার? লিংক তো ভেঙে গেছে। প্রজেক্ট অনেক সময় তো লিংক ভেঙে গেছে। হ্যাঁ লিংক আপ করে দিলে হয়, লিংকটা তো ফোল্ডার নেম কি ঠিক আছে এটা? ড্রাইভটা দেখা যেতে হবে কোন ড্রাইভে আছে। ড্রাইভ টু করে দিলাম, অ্যাসাইন করে দিলাম সি ড্রাইভ। সি ড্রাইভের মধ্যে মেহেদি ডেস্কটপ প্রজেক্ট, ডেস্কটপ যখন প্রজেক্ট করবেন, যখন এর মধ্যে প্রজেক্ট করবেন, পিসির মধ্যে প্রজেক্ট করবেন, প্রজেক্টের মধ্যে তো প্রজেক্ট ফাইল থাকবে। স্যার কোলনটা উঠে দিলে। জি কোলন সি এর পরে যে কোলন আছে স্যার, কোলন না তো নেবে না। স্যার আমিও কালকে এটা প্রথমে যখন করছিলাম তখন বলেছিল, এরপরে একই ফাইলে যখন নিয়ে আসছি পিকচারটা তখন কাজ করছে। এখানে আবার কাজ করবে, এখানে দেখে যদি আমি অন্য কোনো ইয়াতে নিয়ে যাই, আরে ইমেজে নিয়ে আসছি, ইমেজের এখানে লিংকটা, ইমেজের নামটা এখানে দিলে কাজ করবে। গুলোর মাঝখানে স্যার পার্সেন্টেজ দিয়ে দেখেন স্যার কাজ করে কিনা। এখানে তো স্ল্যাশের মনে হয় সমস্যা আছে। দাঁড়ান দেখি প্রবলেমটা সলভ করি আগে, প্রবলেম সলভ তারপরে খাওয়া দাওয়া। কাজগুলা উল্টা করে দেই। এখন দেখি কাজ করে কিনা, এখন তো কাজ করে না। কি প্রবলেম বলেন তো, সবাই বলেন, বের করেন আপনার কি প্রবলেম। স্ল্যাশ চেঞ্জ করে দেন, আগেটা ঠিক ছিল। আর প্রজেক্টের পাশে একটা স্পেস দেওয়া হয়েছে, তারপর 1 দেওয়া হয়েছে। ওটা ফোল্ডারের নাম। তারপর স্পেস তো এরা আলাদা করে দেয় না, ওইটাও করে রাখে। আচ্ছা ওইটাও ইয়া করে দিচ্ছি। প্রজেক্টের পর স্পেস, স্পেসটা কেটে দিলাম, স্পেস সহ। তারপর আসে নাই। স্যার ইমেজ নামটা স্যার চেঞ্জ করে দেখেন স্যার। না হাইপারফরম্যান্স স্যার ইমেজ সোর্স দেন, এসআরসি এখানে তো সোর্স সলভ না স্যার, সোর্স দেন।
না এসআর দিলাম হয় কিনা, না এসআর দিলাম হয় কিনা দেখতেছি, লিঙ্ক দিয়ে দিচ্ছি ওখানে। আচ্ছা ব্রেক, আমার ব্রেক নেই, ব্রেকের পরে আসি দেখি এটা কি কি সমস্যা। ঠিক আছে, স্যার আরেকটা প্রবলেম ছিল। হ্যাঁ কি বলবেন, কি বলবেন বলেন। বলেন বলেন কি বলবেন বলেন। আমরা কয়টায় জয়েন করব? 5টা বেজে জয়েন করেন। ওকে স্যার। 5টা 20-এ। আচ্ছা কার প্রবলেম ছিল? কারণ কোশ্চেন নাই? না স্যার। আচ্ছা এখন আমরা নেক্সট যাব। আচ্ছা ইউনিভার্সাল সিলেক্টর, ইউনিভার্সাল সিলেক্টর, সিলেক্টর কি জানেন? সিলেক্টর কি বলতে কি বোঝায়? সিলেক্টর কি? সিলেক্টর কি জিনিস বলতে পারবেন? সিলেক্টর হচ্ছে কোনো একটা HTML এলিমেন্টকে সিলেক্ট করে বা টার্গেট করে সেটার জন্য CSS এর বিভিন্ন কমান্ড লেখা বা রুল লেখা, সেটা হচ্ছে সিলেক্টর। যেমন আমরা এখানে CSS লিখছিলাম h1 ট্যাগ ইউজ করে, ঠিক আছে, h1 ট্যাগ ইউজ করে ইউজ করছিলাম। সিলেক্টর হিসেবে আইডি ইউজ করা হয়, ক্লাস ইউজ করা হয়, বুঝছেন? হ্যাঁ সিলেক্টর হিসেবে আইডি ইউজ করা হয়, ক্লাস ইউজ করা হয়, একটা স্টার ইউজ করা হয়। আচ্ছা এখন বলি ইউনিভার্সাল সিলেক্টর। ইউনিভার্সাল সিলেক্টর জিনিসটা কি? এটা হচ্ছে, এটা যে স্টার, কিবোর্ডে যে স্টার আছে না, এটা হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর। ইউনিভার্সাল সিলেক্টর বলতে বোঝাচ্ছে একটা HTML পেজের যতগুলো এলিমেন্ট আছে, একটা HTML পেজে যতগুলো এলিমেন্ট আছে সবগুলোকে সে ওই যে CSS যে ডিজাইনটা করবেন ওই ডিজাইনে নিয়ে নেবে। একটা এলিমেন্টে যতগুলো CSS আছে, সরি HTML আছে, বুঝছেন? যখন আপনি ইউনিভার্সাল সিলেক্টর ইউজ করবেন তখন HTML পেজের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সবগুলোকে সে সিলেক্ট করে তার কাজকর্ম দেখাবে। যেমন মনে করেন এখানে h1 এর জায়গায় আমি যদি আমি স্টার দেই, স্টার ইউনিভার্সাল সিলেক্টর হচ্ছে স্টার। যখন স্টার দেবো তখন এটার কি বলে, যখন স্টার দেবো তখন এটা পুরোটা পেজের মধ্যে দেখাবে। পুরোটা পেজের মধ্যে দেখায় কিনা একটু দেখি, জাস্ট ট্রাই। দেখেন তো দেখাচ্ছে সবগুলোর মধ্যে? দেখাচ্ছে কি? কথা বল না কেন? জি স্যার দেখা যাচ্ছে স্যার। ব্যাকগ্রাউন্ড ইমেজ। আচ্ছা আমরা এইভাবে কিন্তু আরেকটা কাজ করতে পারি।
কাজ করতে পারি না, কাজ করতে পারি, এই কাজ হয় কিনা। পেজ 1 এখানে শুধুমাত্র এই ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করে দেব। ব্যাকগ্রাউন্ডটা স্যার পাওয়ারের দিক থেকে কি জিনিসটা এরকম, আগে হচ্ছে ট্যাগ, তারপর হচ্ছে সিলেক্টরের কাজটা, তারপর ক্লাস, তারপর আইডি। বুঝি নাই। মানে আমরা একটা ট্যাগের উপরে যদি বিভিন্ন অ্যাট্রিবিউট দেই হ্যাঁ সিএসএস এর, সেক্ষেত্রে আগে হচ্ছে ট্যাগেরটা দেখবে, তারপরে দেখবে হচ্ছে ইউনিভার্সাল একটা, তারপরে হচ্ছে ক্লাসেরটা, তারপরে আইডিটা। হ্যাঁ হ্যাঁ, প্রথমে ট্যাগ আগে, সবার আগে ট্যাগ, তারপরে তো ইউনিভার্সাল সিলেক্টর, যেটা ইউনিভার্সাল এটা দেখবে, তারপরে যদি ক্লাস দেওয়া থাকে ক্লাসটা দেখবে, তারপরে যদি না পায় তারপর ব্ল্যাঙ্ক দেখাবে। সবকিছু দেখার পর যদি না পায়, কোনো সেন্স না পায়, তারা বলবে যে এখানে কিচ্ছু নাই, চলে যাও। বুঝছেন? আমরা এই ইউনিভার্সাল সিলেক্টর ইউজ করে কিন্তু টেম্পোরারি পুরোটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারছি, চেঞ্জ করে দিলাম। এখানে ব্যাকগ্রাউন্ড না যদি কালার দেই আমি, কত চললাম না, এই কালার দিলাম কিন্তু এই কনফিউশনের মধ্যে আছে, কিসের কালার দিতে বলছে। বুঝছেন? ধরুন দিলাম এখানে কালার, কম্পিউটারতে কিসের কালার দিবে, সে কিসের কনফিউশনের মধ্যে আছে। নিচের দিকে দেখেন এই যে ইয়াগুলো আছে, কালার যখন দিলাম আমি, কালার যখন লিখলাম তখন এই কনফিউশনের মধ্যে আসলো যে এইগুলো কালারটা চেঞ্জ করবে কিনা বা কি কালার দিবে এখানে। তো ওইগুলোর কালার কোনো চেঞ্জ করে নাই, কিন্তু নিচের দিকে দেখেন এইগুলো টেক্সট যেগুলো আমরা কোনো প্রকারের ট্যাগ ইউজ করি না বা সিএসএস ইউজ করি নাই, সেগুলোর আবার চেঞ্জ হয়ে গেছে কালারটা। তার মানে কি বলতেছে কি তোমরা তো আগে আগে খাইছো, H1 ট্যাগকে বলতেছে তোমরা তো কালার নিয়ে নিছো আলাদা করে, তো আমাকে আবার ইউজ করতেছো কেন। আমি আবার যেগুলো হচ্ছে কালার হয় নাই সেগুলোকে ইউজ করি। বুঝছেন? যখন আপনি ইউনিভার্সাল সিলেক্টরে কালার সিলেক্ট করবেন, শুধু কালার দিবেন, তখন বুঝবেন যে এই যে এখানে যে সিএসএস গুলো ইউজ করা হয়েছে, এই ট্যাগ গুলোকে আগে ধরবে, ট্যাগ গুলোকে ধরার পরে তারপরে চলে যাবে ইউনিভার্সাল সিলেক্টরে। এরপরে আসছে ক্লাসেরটা পরে দেখতেছি আমরা। এটা হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর ইউজ করে তারপর প্যাডিং এর কাজ করলাম, প্যাডিং এর কাজ করছি এর আগে। হ্যাঁ, প্যাডিং দিয়ে কাজ করতে। কথা কি শোনা যাচ্ছে আমার? এটা কথা কি শোনা যায়, বোঝা যায় কথা? জি স্যার। জি স্যার, একটু আগে কেটে যাচ্ছিল। জি স্যার। আমার এখানে ওয়ার্নিং দেখালে তো জিজ্ঞেস করলাম। আচ্ছা, আপনাদের একটা কাজ দেবো আমি আজকে, কালকের মধ্যে একটা কাজ দেবো আজকে। সিএসএস সম্পর্কে ধারণা নেবেন। সিএসএস সম্পর্কে ধারণা দেবেন, কি কি সিএসএস তো ইন্টারনাল এক্সটার্নাল, যে ইনলাইন সিএসএস তো বোঝেন, এগুলো তো জানছেন তাই না। এখন সিএসএস দিবেন কিভাবে, সিএসএস কেমন করে দিতে হয়, এগুলো নিয়ে একটা ধারণা নেবেন। কোন জায়গা থেকে? W3 স্কুলস। W3 স্কুলে আসবেন, এসে এখান থেকে লার্ন সিএসএস এখানে আসবেন, আসার পরে বেসিক যে টিউটোরিয়ালগুলো আছে সিএসএস হোম থেকে শুরু করে এই পর্যন্ত সিএসএস স্পেসিফিসিটি, এখান থেকে এই বেসিক যে সিএসএস গুলো আছে এগুলো ট্রাই করে এগুলো দিয়ে কাজ করে দেখবেন হয়তো পারেন কিনা। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, অ্যাটেন্ডেন্স নিয়ে নেন। ভাই ওকে স্যার।
হ্যাপি আক্তার, জি ভাইয়া আছি। সাদ্দাম হোসেন, এবার আসি। প্রদীপ বিশ্বাস, দাদা আছে। ইমন রাব্বানি, মোহাম্মদ ইমন রাব্বানি, কৌশিক গাঙ্গুলি, হ্যাঁ দাদা আছি। খায়রুল ইসলাম, খায়রুল ইসলাম, মোহাম্মদ রাকিবুর রহমান, মোহাম্মদ রাকিবুর রহমান, এম এম মুমতাসিম, ভাই আছি। এম এম মুমতাসিম ভাই আছেন। সাদিক হাসান মুজাহিদ, হ্যাঁ দাদা আছি। আল নূর খান, আল নূর খান, সাইদুল আশফাক রবি, প্রেজেন্ট ভাইয়া। শুভকুণ্ড আকাশ, শুভকুণ্ড আকাশ, মাহমুদুল হাসান, মাহমুদুল হাসান, আসিফ তাজওয়ার আমিন, মোহাম্মদ মিরাজুল হক মিরাজ, জি ভাই আছি। সাগর চৌধুরী, সাগর চৌধুরী, মোহাম্মদ জুবায়ের আহমেদ, মোহাম্মদ জুবায়ের আহমেদ, আল আমিন আল জাবিব, আল আমিন আল জাবিব, মোহাম্মদ ইয়াসিন খান ওবি, মোহাম্মদ ইয়াসিন খান ওবি, রিদওয়ান হোসেন আরাফাত, রিদওয়ান হোসেন আরাফাত, থিরু দে, থিরু দে, মোহাম্মদ জান্নাতুল নাইম, মোহাম্মদ জান্নাতুল নাইম, মাহবুবুর রহমান। জি ভাই। আজকে এত কম। আচ্ছা, যারা বাদ পড়েছেন আমি তাদের নামটা আরেকবার ডাকছি, কেউ থাকলে রেসপন্স করবেন। মোহাম্মদ ইমন রাব্বানি, খায়রুল ইসলাম, জি ভাই আছি। মোহাম্মদ রাকিবুর রহমান, আল নূর খান, শুভকুণ্ড আকাশ, আছি। মাহমুদুল হাসান, সাগর চৌধুরী, মোহাম্মদ জুবায়ের আহমেদ, আল আমিন আল জাবিব, মোহাম্মদ ইয়াসিন খান ওবি, রিদওয়ান হোসেন আরাফাত, ফিরুজে, মোহাম্মদ জান্নাতুল নাইম, স্যার। হ্যাঁ হয়েছে। হ্যাঁ স্যার।